সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু বেসিক টু প্রো ভিডিও এডিটিং কোর্সের সেকেন্ড এভার ক্লাসে। আজকের ক্লাসে আমরা ক্যাপকাট কি ফ্রেমস, মাস্কিং, অ্যাডজাস্টমেন্ট এবং ভয়েস রেকর্ডিং সম্বন্ধে শিখব। একটা মাস্টার ক্লাসের মতো ধরে নিতে পারেন। সো এই ক্লাসে আপনারা হচ্ছে কি ক্যাপকাটের মোটামুটি অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শিখবেন। আর আগের ক্লাস যারা করছেন কিংবা করেন নাই, ডাজেন্ট ম্যাটার, আমি নিজেই বলছিলাম স্কিপ করতে। সো যারা করছেন বা করেন নাই, ইট মিনস আপনারা ক্যাপকাটের বেসিক জিনিসপত্র পারেন। সো এই ক্লাসটা আপনারা বুঝতে পারবেন। ওকে, যদি বেসিক জিনিসপত্র না পেরে থাকেন তাহলে আবারও বলতেছি আগের ক্লাসটা করে আসেন। ওকে ফাইন, আর বেশি বক বক না করে চলেন এই ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমে আসি আমরা কি ফ্রেমস জিনিসটাতে। কি ফ্রেম মূলত এরকম দেখতে, মোস্টলি এই যে এইটার কথা বলতেছি আমি, এটা হচ্ছে কি ফ্রেম। ওকে, কি ফ্রেম মূলত কিরকম দেখতে, ঠিক কিছুটা এরকম এরকম দেখতে। ওকে, ক্যাপকাটে গিয়ে আমরা দেখবো আসলেও কেমন দেখতে, ঠিক আছে। এরপরে আমি কি ফ্রেমের একটা সংজ্ঞায়ন করছি, যদি একটু দেখেন। কি ফ্রেম অ্যানিমেশন হলো একটি কৌশল যেখানে নির্দিষ্ট সময়ের বিন্দু ব্যবহার করে একটি মসৃণ রূপান্তর বা বস্তুর বৈশিষ্ট্যের পরিবর্তনের শুরু এবং শেষ নির্ধারণ করা হয়। সো এটা শোনার পরে কিছু তো বুঝেন নাই, এটাই শুধু মাথায় ঘুরতেছে আর আপনার রিয়েকশন হয়ে গেছে এইটা কি বলতেছে ভাই। আপনার রিয়েকশন নিশ্চিত এই মিমটার মতোই হয়েছে। যাই হোক, কি ফ্রেম কি এটা আমরা কিভাবে বুঝবো? অবভিয়াসলি আমরা প্র্যাকটিক্যালি বুঝবো। এইটা জাস্ট আমি ফানের জন্য লিখছি, এটা আপনার এত চিন্তা করার কিছু নাই। ওকে, আর এখানে একটা জিনিস দেখাইতেছি, সেটা কি? একটা কি ফ্রেম গ্রাফ। একটা কি ফ্রেম গ্রাফ, মোস্টলি এটা কি ফ্রেম গ্রাফ নাও হইতে পারে, একটা গ্রাফ। বাট ধরেন আমি আপনাকে একটা ছোট্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে, এখানে না, এখানে যদি একটু বুঝাই, জাস্ট ড্রয়িং এক্সাম্পল, প্র্যাকটিক্যাল না, সরি। সো ধরেন এখানে একটা ভিডিও ক্লিপ আছে। ওকে, এখানে একটা ভিডিও ক্লিপ আছে, এটা ফাইন, এটা নাথিং হবে। হ্যাঁ, এখানে একটা ভিডিও ক্লিপ আছে অ্যান্ড এরপরে আরেকটা ভিডিও ক্লিপ আছে, দুইটা একসাথে আছে, একটার পরে একটা। অ্যান্ড আপনি কি করলেন, আচ্ছা মিস্টেক হয়ে গেছে, একটাই ভিডিও ক্লিপ আছে অ্যান্ড এখানে একটা কি ফ্রেম আপনি ইউজ করছেন, এখানে একটা কি ফ্রেম ইউজ করছেন। সো এই কি ফ্রেমটা স্মুথ বানানোর জন্য আপনার এখানে একটা গ্রাফ ইউজ করছেন। এটা আপনি হয়তো বুঝতেছেন, নয়তো বুঝতেছেন না, ডাজেন্ট ম্যাটার, আমরা প্র্যাকটিক্যালি দেখবো ক্যাপকাটে গিয়ে। বাট জাস্ট একটা এক্সাম্পল আর কি দিলাম। সো ফাইন, এরপরে আসেন মাস্কিং জিনিসটাতে। এখানে আমি আরেকটা সংজ্ঞায়ন করছি যেটা দেখে আপনাদের রিয়েকশন কিছুটা এমন হবে। সো এটা না পরেই ডাজেন্ট ম্যাটার। ওকে, মাস্কিংও আমরা দেখব। এরপরে আসেন হোয়াট ইজ অ্যাডজাস্টমেন্ট। এটা সুন্দর মতো লিখছি, এটা বোঝেন। হ্যাঁ, কালার গ্রেডিং অপশন ইন ক্যাপকাট, মানে কালার গ্রেডিং করার জন্য যে অপশন বা বাটনস দেওয়া থাকে সেটাই আমাদের অ্যাডজাস্টমেন্ট। ওকে, আর আপনারা এটা মনে করেন না যে এগুলা লিখে আপনাদেরকে এই যে সংজ্ঞায়নটা এইভাবে লিখে হয়তো আপনাদেরকে করার ট্রাই করতেছি না, এটা জাস্ট একটা ফান। আপনারা আবার ওই সব কিছু মনে করেন না, ঠিক আছে? আমরা তো এমনিতেই প্র্যাকটিক্যালি দেখতেছি। সো এগুলো আসলে লিখার কারণ একমাত্র শুধুমাত্র আপনাদেরকে আনন্দ দেওয়া। সো যাই হোক, শেখার জন্য শেখার সময় একটু আনন্দের প্রয়োজন আছে, তাই না? নেক্সট, এরপরে আসে সাউন্ড ডিজাইন অ্যান্ড এখানে কয়েকটা জিনিসপত্র আছে। ওকে চলেন, এগুলো কি এখন শিখে ফেলবো? হ্যাঁ, এখনই শিখে ফেলবো। তার আগে এইটা দেখেন, ওয়াও, আরেকটা জিনিস, রাইট? না, এটা ঠিক মতো বুঝতে হবে, এটা বুঝলে অনেক বেটার বেটার জিনিস করতে পারবেন। ওকে, এখানে আমি কি লিখছি, একটা হচ্ছে ওয়াই এক্সিস, একটা হচ্ছে এক্স এক্সিস। এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। সো এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের কাজটা কি? ওয়াই হচ্ছে এই যে লম্বা করে যেটা যাচ্ছে সেটা, উপরে নিচে। এক্স হচ্ছে এই যে এইভাবে যেটা যাচ্ছে সেটা। সো এক্স এক্সিস আপনার ভিডিও এডিটিংয়েও কিন্তু কাজে লাগবে। যখন কোনো একটা অবজেক্টকে, ফর এক্সাম্পল একটা রাউন্ড শেপটের কোনো একটা অবজেক্ট যেটার ফিল দেওয়া আছে, যেটার একটা ফিল দেওয়া আছে লাইক দিস, এটাকে আপনি চাচ্ছেন এই যে ডান পাশ আছে, সরি বাম পাশে আছে, বাম পাশ থেকে এডিটিং এর সাহায্যে এই পাশে নিতে বা ডান পাশে নিতে, তখন যেই অ্যাক্সিসে আপনি কাজ করতেছেন সেটা হচ্ছে এই এক্স অ্যাক্সিস। বা আপনার এটা
ডান পাশে আছে, আপনি চাচ্ছেন বাম পাশে নিতে। সো সেই ক্ষেত্রে আপনি এটাকে ওই পাশে নেওয়ার জন্য এডিটিং এর সময় যেই অ্যাক্সিসটা ইউজ করবেন সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। লাইক যদি এভাবে দেয় তাহলে আরো বেটার হয়তো বুঝতে পারবেন। আপনি এভাবে গেলে বা এভাবে গেলে, অর্থাৎ ডান থেকে বাম, বাম থেকে ডান গেলে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস হবে, ঠিক আছে? গটস ইউ। এরপরে আপনি ধরেন আপনি চাচ্ছেন অবজেক্টটাকে উপরে পাঠাইতে বা উপর থেকে নিচে পাঠাইতে। তো সেক্ষেত্রে আপনি যদি এটাকে উপরে পাঠান, সেক্ষেত্রে আপনার এডিটিং এর সময় যেই অ্যাক্সিস কাজ করতেছে সেটা হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস। ওকে, এন্ড দেন আপনি উপর থেকে নিচে ফেলতে চাচ্ছেন বা পাঠাতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার যে ওয়াই অ্যাক্সিসে কাজ করতেছে সেটা ওয়াই অ্যাক্সিস। বুঝতে পারছেন? অর্থাৎ উপর থেকে নিচে গেলেই ওয়াই অ্যাক্সিস বা নিচে থেকে উপরে আসলেও ওয়াই অ্যাক্সিস, আর বাম থেকে ডানে বা ডান থেকে বামে গেলে এক্স অ্যাক্সিসে কাজ হচ্ছে, ঠিক আছে? ওকে, আই হোপ এতটুকু বুঝছেন। স্টিল আমি বারবার এটার এক্সাম্পল দিব যাতে আপনারা আরো বেটার করে বুঝতে পারেন। ওকে, যদি এখানে নাও বুঝে থাকেন কোনো প্রবলেম নাই, আপনি যখন প্র্যাকটিক্যালি করবেন আমি বারবার এক্সাম্পল দিয়ে বুঝাই দিব। ওকে ফাইন, এবার আসেন সাউন্ড ডিজাইন এই জিনিসটা নিয়ে। এখানে আমি সাউন্ড ডিজাইন কেন লিখছি, এই জিনিসটা হচ্ছে ভয়েস রেকর্ডিং, এটা হবে। ভয়েস রেকর্ডিং এইটা হবে, ঠিক আছে? যদি একটু বেটার করে দেই লাইক দিস, হ্যাঁ। সো অত একটা পারফেক্ট হয় না, যাই হোক ডাজেন্ট ম্যাটার। সো ভয়েস রেকর্ডিং করার ক্ষেত্রে কিছু জিনিসপত্র আছে। আপনারা ইউটিউবে এমন অনেক ভিডিও হয়তো দেখছেন ভয়েস রেকর্ডিংয়ের, কিভাবে ভয়েস রেকর্ড করতে হয় এই সেই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা কিন্তু ভয়েসটা রেকর্ড করতে পারেন নাই বা আপনার ভয়েসটা কি পারফেক্ট হয় নাই। সো সেক্ষেত্রে আমি যেই কথাগুলো বলবো এগুলো যদি আপনি ঠিক মতো ফলো করেন তাহলে আই এম প্রিটি শিওর আপনার ভয়েস অনেক ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার হবে আপনার নর্মাল একটা ফোনে উইদাউট মাইক। স্টিল আমি এখানে একটা মাইকের কথা লিখছি, এটা আপনি আস্তে আস্তে সামনে বুঝতে পারবেন, ক্লাসটা করতে থাকেন। সো আমি ফার্স্টেই এই পয়েন্টটা ক্লিয়ার করি। ফার্স্ট পয়েন্টটাই অবভিয়াসলি হাউ টু রেকর্ড ভয়েস ওভার। ভয়েস ওভার কীভাবে রেকর্ড করব, অবভিয়াসলি আমাদের ফোনে থাকা ভয়েস রেকর্ডিং অ্যাপ দিয়ে, বা আপনি যদি আপনার কাছে যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রে কম্পিউটার, বাট মোস্টলি আপনারা যেহেতু মোবাইল ভিডিও এডিটিং কোর্স কিনছেন সেক্ষেত্রে আপনার কাছে নাও থাকতে পারে। সো আমরা কিভাবে ভয়েস রেকর্ডিং করব, আমরা ভয়েস রেকর্ডিং করব হচ্ছে মোবাইলের ভয়েস রেকর্ডার অ্যাপ দিয়ে বা অডিও রেকর্ডার অ্যাপ দিয়ে। ওকে, এখন আমি সত্যি কথা বলি, একটা অনেস্ট, যেরকম ভিডিও আপনি দেখেন সব জায়গায় বলে মাইক লাগবে না, এরকম কিছু একটা বলে না, মাইক লাগবে না। বাট ইন রিয়েলিটি মাইক হইলে 100% বেস্ট। আমি বলতেছি না আপনাকে কিনতেই হবে, বাট মাইক হইলে 100% বেস্ট। ওরা এটা হচ্ছে মোস্টলি লুকায়, কজ হচ্ছে ভিডিওতে মানুষ আর দেখবে না, সো সেক্ষেত্রে এটা একটু লুকালুকি করে যে মাইক কিনতে না, বা টাকা থাকলেও না কিনলেও হবে, ওদের ভিডিও দেখলেই নাকি করে যাবে। সো এরকম কিছু একটা, যাই হোক। সো মাইক লাগবে না এরকম কিছুই না। মাইক আপনার কাছে যদি সত্যি অ্যামাউন্ট থাকে আমি কয়েকটা মাইক সাজেস্ট করব, ওইগুলা দিয়ে আপনি কিনবেন, ঠিক আছে? ফাইন। তো রেকর্ড কিভাবে করবেন, একটা হচ্ছে আপনার মোবাইলের ভয়েস রেকর্ডার দিয়ে, এবং যদি মাইক কেনার মতো হয় তাহলে একটা মাইক দিয়ে। এখন মাইক কেনার মতো আপনার আছে হয়তো সামর্থ্য, ধরেন আছে, সো আপনি কোন মাইকটা কিনবেন আপনার বাজেট নিয়ে আমি বলি। সো ফার্স্ট অফ অল আমি যদি একটা মাইক সাজেস্ট করি আপনাকে, বোয়া বিওয়াই M1 Pro, ঠিক আছে? এটার দাম হচ্ছে 1700। এটা আমার ইউটিউব লাইফের ফার্স্ট মাইক, অ্যান্ড এটা দিয়ে আমি হচ্ছে এর আগে মোবাইল দিয়েই করতাম, বাট যখন আমি এই মাইকটা কিনছি অবভিয়াসলি সাউন্ড আরও ইমপ্রুভ হয়েছে। কিন্তু আপনার যদি এত বাজেট না থাকে, ধরেন এটা আপনার হচ্ছে অনেক বাজেট হয়ে যাইতেছে, বা এটার মধ্যে আরেকটা প্রবলেম আছে, এটা কি অনেক লম্বা তার হয় যেটা একটু কতক্ষণ পরপরই হচ্ছে কি আটকায় যায়। সো এটা যদি আপনি না কিনতে যান সেক্ষেত্রে আপনি একটা মাইক নিতে পারেন যেটা হচ্ছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন। সো আমি একটু জাস্ট দেখাই দারাজ থেকে। এখানে কয়েকটা আসবে, আপনি দেখে বুঝে কিনবেন দারাজ থেকে যদি কিনেন বিশেষ করে, বা আপনি অফলাইন থেকে কিনলে আরও বেটার। ধরেন আমি এটাই দেখি, ঠিক আছে? এটা হচ্ছে K8 ওয়্যারলেস মাইক্রোফোন, এটাতে আপনার তার আটকাবে না, কিচ্ছু হবে না, দাম মাত্র 310 টাকা।
সো এই মাইকটা হচ্ছে ওয়্যারলেস, এটা আপনার হচ্ছে ব্লুটুথের মাধ্যমে মোবাইল কানেক্ট হবে অ্যান্ড পারফেক্টলি কি আপনার কি বলে ওইটাকে হয়ে যাবে, আপনার ভয়েস মোটামুটি ভালোই রেকর্ড হবে। ঠিক আছে, এটা গেল 2 রকম বাজেটের। এরপরে ধরেন আপনার বাজেট একটু বেশি, আপনি আরও বেটার মাইক্রোফোন কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি নিজে যেই মাইক্রোফোনটা ইউজ করি সেটা আপনাদেরকে সাজেস্ট করব। সেটা হচ্ছে মাউনো AU 422। আপনি যদি মাউনোর অফিসিয়াল ওয়েবসাইটে যান, এই যে মাউনো বিডি এটাতে যান, তাহলে আপনি এটার মেইন ভার্সনটা পাবেন। লাইক কোথায় আছে মাউনো AU 422 না PM 422, ওকে, এই যে মাউনো AU PM 422, এটাতে যদি আমি ক্লিক করি আমি আপনাদের পারফেক্টলি দেখাইতে পারবো তাহলে। হুম, সো এইটা হচ্ছে সেই মাইক যেটা মূলত আমি ইউজ করি। এটা ঠিক আছে, এটার ভয়েস আপনারা অলরেডি শুনতে পাচ্ছেন কেমন। হ্যাঁ, অবভিয়াসলি এখানে একটু এডিট দেওয়া হয়েছে, ক্যাপকাটের এডিটই দিছি, বেশি কিছু না। খুবই যে হাই লেভেল ভয়েস রেকর্ডিং করছি না, সেরকম কিছুই না। এটা আপনি কিনতে পারেন 5,800, ডেলিভারি প্রাইস সহ 7,000 যাবে এরকম। না না, আর একটু বেশি বলে ফেলছি, 6,000 এরকম যাবে। ঠিক আছে, আর আরও কিছু মাইক্রোফোন আছে মাউনোর, সেটা ভালো আছে। ধরেন আমি যদি যাই অ্যান্ড দেন মাইক্রোফোন থেকে যাই, আরে হেডফোনে ক্লিক করছি, মাইক্রোফোন, হ্যাঁ। সো যেই মাইক্রোফোনটা আপনারা ছবিতে দেখতেছেন এটাও কিন্তু কিনতে পারেন। এটা লুক ওয়াইজ সুন্দর, প্লাস ভয়েসও আমি যতটুকু জানি ভালোই আসে। এটা কোথায় আছে, আম, কই গেল ভাই, এই যে মাউনো PD200X USB, কই ঢুকাও। আরে কি রে ভাই, নেট এত কোনো প্রবলেম না স্টিল। এই যে এটা হচ্ছে 5,700 টাকা, এন্ড দেখতেও বেটার আছে অনেক। আপনি এটাও নিতে পারেন চাইলে, আপনার যদি বাজেট বেশি হয়। ওকে ফাইন, মাইক্রোফোন কোনটা কিনতে হবে দেখাই দিছি। কোনটা খুবই কম বাজেট হইলে আমাদের ওই যে K8 যেটা দেখাইছি ওইটা কিনেন, আর মোটামুটি বাজেট হইলে আপনি ওই বোয়া BY M1 Pro যেটা দেখাইলাম ওইটা কিনতে পারেন। আচ্ছা, আরেকটা মাইক্রোফোন যদি আমি আপনাদেরকে দেখাই, সেটা আমার নামটা সঠিক মনে নাই, তবে আমি যদি ওয়্যারলেস মাইক্রোফোন লিখে সার্চ করি তাহলে সেটা আসার কথা, মেবি আসার কথা, ওয়্যারলেস চাচ্ছি আমি। আর যাক, আমার পরে যদি লাইভ ক্লাসে আমি রিসার্চ করে আসলে দেন আমি বলে দিব লাইভ ক্লাসে। ঠিক আছে, আপাতত এই K8টা আমাদের ওয়্যারলেস লিস্টে আছে। ঠিক আছে, আর আপনার যদি একদমই কম বাজেট হয় এই K8টাই আপনি কিনে ফেলেন, লাইক যদি থাকে বাজেট। ঠিক আছে, এবার আসেন ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ কিভাবে করব। এগুলো আপনারা আগেও শুনছেন, আমি স্টিল বলতেছি, শুনে নেন মনে থাকলে ভালো। ঠিক আছে, কোর্সে আপনি বারবার এসে দেখতেও পারবেন এখানে। হিয়ার ইউ গো, আমি এটা যদি একটু রেড কালার করে দেন, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড ব্যাক, হ্যাঁ। সো আমি এখন এটাকে হোয়াইট করে দিই। ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভাল এই জিনিসটা আমরা বুঝাইতেছি, আর এটাকে এরকম ডিজাইন ফিজাইন দেওয়ার কারণ হচ্ছে কি, এটা একটু ইম্পর্টেন্ট, অনেকেই বুঝে না। সো সেক্ষেত্রে এটা কি দিচ্ছি। সো হিয়ার ইউ গো, ডান, একটা স্টার দিয়ে দিলাম। সো ব্যাকগ্রাউন্ড নয়েজ কিভাবে রিমুভ করব যখনই আমরা কি করব, অডিও রেকর্ড করতে যাব। সো ফার্স্ট অফ অল আপনি যে স্টুডিওটা বাজবেন সেটা এমন এক জায়গায় হওয়া উচিত যেখানে হচ্ছে একটু আওয়াজটা কম। এখন এটা যদি পসিবল না হয়, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি রাত্রেবেলা ভয়েস দিতে পারেন। ধরেন রাত 3টা বাজে আপনি হচ্ছে ভয়েস দেওয়ার কাজ করতে পারেন, লাইক দিস। ওকে, রাত 3টা বাজে, বা আপনি কি করতে পারেন, ভোর ভোর সকাল 5টা বাজে উঠে দেন ভয়েস রেকর্ড করতে পারেন, ভয়েস রেকর্ড করতে পারেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা করতে পারেন যদি আপনার বেশি সাউন্ড হয়। দেন অবভিয়াসলি একটা ভেরি অবভিয়াস জিনিস, আপনি যখনই ভয়েস রেকর্ড করবেন চেষ্টা করবেন দরজাটা মেরে দেন ভয়েস রেকর্ড করার। তারপরে আপনি যখন যেই রুমে ভয়েস রেকর্ড করবেন, ধরেন এটা হচ্ছে আপনার রুম লাইক দিস। সো এই রুমে যদি আপনি ভয়েসটা রেকর্ড করেন, সেই রুমটা অবভিয়াসলি অনেক ফার্নিচার দিয়ে, অনেক কি ফার্নিচার দিয়ে ভরপুর থাকতে হবে।
অনেক অনেক ফার্নিচার দিয়ে ভরপুর থাকতে হবে। সো আপনি যখন মাঝখানে বসে ভয়েসটা রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনার মানে ভয়েসটার ইকো করবে না, এক পাশের থেকে আরেক পাশে বাড়ি খাবে না। বুঝতে পারছেন? ওকে, আরেকটা ছোটোখাটো জিনিস যদি এটা বলি, এটা হচ্ছে কি, আপনি যেখানে ভয়েসটা রেকর্ড করবেন, ধরেন আপনি এই এরিয়াতে ভয়েসটা রেকর্ড করতেছেন, সো আপনি এই এরিয়াতে যদি ভয়েসটা রেকর্ড করে থাকেন, এই এরিয়াতে বেশি বেশি বালিশ, কুশন, দেন কোল বালিশ যা যা আছে এগুলো আনতে পারেন। মোটামুটি এগুলো হচ্ছে কি পপ ফিল্টারের মতো কাজ করে, পপ ফিল্টারের মতো। আর ওই যে বললাম মাইক কেন কিনাটা ইম্পর্টেন্ট, এটা আপনি এখন ভালো মতো বুঝতে পারবেন আমার এই কথাটাই। ধরেন আমি K8 ওয়্যারলেস এটাই যদি আপনাকে দেখাই, দেখেন এটার উপরে আসে না কেন, অনেক নেট বাজে। ওকে, সো এটার উপরে দেখেন আমাদের একটা ফর্ম টাইপের কিছু দিছে। এটা কিসের জন্য কাজ করে বলেন তো? এটা কাজ করে হচ্ছে পপ ফিল্টার হিসেবে, যাতে বাতাস আটকাতে পারে আপনার মুখ থেকে যেটা আসতেছে সেটা, অ্যান্ড আপনার রিয়েল আওয়াজটা যাতে ক্রিস্পিভাবে রেকর্ড করতে পারে, যেটা ওই যে বয়া বিওয়াই এমন প্রোর সাথে দেন মাউনো UPM4 এটার সাথেও কিন্তু দেওয়া আছে। অ্যান্ড অলসো এখন ধরেন আপনার কাছে সত্যিই বাজেট নাই, মাইক কিনতেই পারবেন না আপনি, সো সেই ক্ষেত্রে আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনার মোবাইল। আমি একটা শেপ এঁকে দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে কি সহজ হবে। লেটস সাপোজ দিস ইজ ইয়োর মোবাইল, অ্যান্ড আপনি কি করবেন, এটার উপরে, এটা শুনতে ওয়ার্ড লাগতে পারে বাট এটা ইম্পর্টেন্ট, একটা মৌজা দিয়ে দিবেন ইনটেক, যাতে ওই পপ ফিল্টারের মতো কাজ করে। ধরেন এখান দিয়ে আপনার স্পিকার, সো সেক্ষেত্রে এই মৌজাটা পপ ফিল্টারের মতো কাজ করবে, এবং আপনি যখন কথা বলবেন সেটা একটু ভালো মতো রেকর্ড করবে, লাইক বাতাসটা রেকর্ড করবে না। ওকে ফাইন, এতটুকু বুঝছেন। এরপরে আরও দুই একটা টিপস দেই, এটা আপনার 100% কাজে লাগবে। আপনি এক জায়গায় বসে রেকর্ড করার ট্রাই করবেন, আর আপনার মোবাইলটা যদি মোবাইল হয়, মোবাইলই তো হবে না, জাস্ট মাইক থাকবে হয়তো, আর নয়তো না। সো মোবাইলটা এক জায়গায় রেখে দেন ভয়েসটা রেকর্ড করার ট্রাই করবেন, হাতে রাখবেন না, হাত কাঁপবে, আপনার ওই ভয়েসটাও নষ্ট হবে। এরপরে কি করবেন হচ্ছে, আপনার যে মোবাইলের স্পিকার আছে, যেই পার্টটা আপনার স্পিকার, এই পার্টে চেষ্টা করবেন ভয়েসটা মানে আপনার একটু কাছে এনে, মোটামুটি লাইক 5-6 ইঞ্চি কাছে এনে দেন কথা বলার। সো আপনার কথাটা কি ভালো মতো রেকর্ড হবে। আর মাইক থাকলে তো প্রবলেমই নেই, জাস্ট মাইক কানেক্ট করে আপনার মুখের সামনে এনে কথা বলবেন। ঠিক আছে, এই কয়েকটা জিনিস যদি আপনি ফলো করেন, তাহলে আপনি একটা পারফেক্ট ভয়েস রেকর্ড করতে পারবেন। ওকে, এগুলা দরকার। এই যে এই ক্লাসের নোটস যেটা, সেটার মধ্যে আমি লিখে পর্যন্ত দিব যে কি কি পয়েন্টস ফলো করতে হবে। ঠিক আছে, এরপরে আসেন হাউ টু টক ইন মাইক, অর্থাৎ মাইকে কিভাবে কথা বলবো। আপনি সব প্রিপেয়ার করছেন, একটা মানে 3টা বাজে ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠার পরে বসছেন ভয়েস রেকর্ড করার জন্য। হ্যাঁ, এখন আপনি মৌজাও লাগাইছেন আপনার মোবাইলে, কাছে এনে কথা বলা যখন স্টার্ট করবেন, তখন আপনার একটা নার্ভাসনেস কাজ করবে, আমি তো কথা বলতে পারবো না বা আমি পারতেছি না। এই নার্ভাসনেসটা কিভাবে সরাবেন, এইটা আপনার সরানোর কয়েকটা ওয়ে আছে। সর্বপ্রথম ওয়ে অ্যান্ড সবচেয়ে স্লো যেই ওয়েটা কাজ করে, সেটা হচ্ছে প্র্যাকটিস। এটা আপনাদের কাছে হয়তো একটু বোরিং বা পুরানো টাইপেরও মনে হইতে পারে, বাট এটাই সবচেয়ে বেস্ট ওয়ে। আপনি ভয়েস দেওয়ার আগে কয়েকবার প্র্যাকটিস করে নেবেন আগে, তাহলে দেখবেন আপনার ওই নার্ভাসনেসটা আর কি কাজ করতেছে না। আপনি ভয়েস দেওয়ার আগে কয়েকবার প্র্যাকটিস করে নেবেন, দেন আপনার কথায় আর জড়তা থাকবে না। তারপরে যেসব ওয়ার্ডে অলরেডি আপনার জড়তা হইতেছে, ধরেন এই প্র্যাকটিস ওয়ার্ডটাই আপনার স্ক্রিপ্টে আছে, তো এটাতে যদি আপনার জড়তা হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই প্র্যাকটিসকে বারবার বারবার উচ্চারণ করবেন, সো দ্যাট আপনার এই জড়তাটা চলে যায় অ্যান্ড ভয়েস দেওয়ার সময় আর কোনো প্রবলেম না হয়। অ্যান্ড আপনি কিভাবে কনফিডেন্স ফিরিয়ে আনবেন, মানে ভয়েস দেওয়ার সময় কিভাবে কনফিডেন্ট থাকবেন সেটা বলতেছি। কিভাবে কনফিডেন্ট থাকবেন, আপনার কনফিডেন্ট থাকতে হইলে নিজে থেকে একটা বিশ্বাস থাকতে হবে যে আজকে যদি আমি এই ভিডিওটা বা যেটাই আপনি রেকর্ড করতেছেন রেকর্ড না করতে পারি, তাহলে আমি কালকেও করতে পারবো না। কনফিডেন্ট লিখে ফেলছি, হায় হায়। হ্যাঁ, এরকম একটা কিছু মনে রাখলে দেখবেন আপনি নিজের থেকে যদি একটু স্পৃহা বা স্পিরিট যোগান, সেক্ষেত্রে আপনার কনফিডেন্স চলে আসবে। স্টিল যদি না আসে,
আপনি কি করবেন? বারবার প্র্যাকটিস করবেন। আই এম প্রিটি শিওর যতবার আপনি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার কনফিডেন্স বাড়বে, কমবে না। যত প্র্যাকটিস করবেন আপনার কনফিডেন্স বাড়বে। প্রতিদিন চেষ্টা করবেন মানে প্র্যাকটিস করার কোনো একটা কথা রেকর্ডার অন করে, সো দ্যাট আপনার পরে মেইন ভয়েস রেকর্ড করার সময় কনফিডেন্স চলে আসে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কথাটা এই প্র্যাকটিসের মধ্যেই কিন্তু গিয়ে আটকাইতেছে। দ্যাট মিনস যত প্র্যাকটিস করবেন এই হাউ টু টক ইন মাইক নার্ভাসনেসটা 100% চলে যাবে। ঠিক আছে, 100% না হোক 90% তো চলেই যাবে। এরপরে হচ্ছে হাউ টু এডিট এ ভয়েস। ওকে, এটা নিয়ে পরে আসি। সো এই ক্লাসের নোটস বা যতটুকু দেখানোর শেষ হয়েছে, আর নোটস তো দেওয়াই আছে। এখন আমরা ডাইরেক্টলি মোবাইল স্ক্রিনে গিয়ে এই কি ফ্রেম মাস্কিং, অ্যাডজাস্টমেন্ট এবং ভয়েস এডিটিং এই জিনিসটা শিখবো। ঠিক আছে, তার সাথে সাথে আমরা ওয়াই এক্সিস এবং এক্স এক্সিসকেও কি করব, রিকল করব। ওকে, অলরেডি আমার মনে হয় অনেকেই কি ফ্রেম টি ফ্রেম এগুলো বুঝেন। স্টিল আমি বলবো কি এই ক্লাসটা স্কিপ করতে না, মোটামুটি ইম্পর্টেন্ট আছে ক্লাসটা, সো স্কিপ করবেন না। ঠিক আছে, চলেন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাই। ওকে, সো আমরা চলে আসলাম ক্যাপকাটে। যেসব জিনিস দেখার আছে আজকে সব কিছু দেখার জন্য, সো এখান থেকে জাস্ট নর্মালি আমরা একটা প্রজেক্ট বানাই নিব। আমরা মোটামুটি এগুলো জানি, বেসিক জিনিসপত্র। সো আমি এখান থেকে যে কোনো একটা জিনিস মানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে একটা প্রজেক্ট বানিয়ে নিছি। ওকে ফাইন, এখন আমি একটা ওভারলে অ্যাড করব এইটার উপরে। সো ফর এক্সাম্পল আমি যে ওভারলেটা অ্যাড করব সেটা হচ্ছে এই ঘড়িটা, এইটা না, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এইটা না, আমি এইটা অ্যাড করতে চাচ্ছি যেটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই। সো আমি অ্যাড করলাম, করার পরে আমি যেহেতু বলেই দিছি এই ক্লাসটা মূলত কিফ্রেম এবং মাস্কিংয়ের উপরে, এটার উপরেই হবে, কিন্তু কিছু বেসিক জিনিস বা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের জিনিস আগের ক্লাসে দেখানো হয় নাই, এই ক্লাসে সেটা দেখানো হবে। সো আমি ফার্স্টে ওইগুলো দেখাই, দেন কিফ্রেম মাস্কিংয়ে আসি। সো আমি একটা ঘড়ি আনলাম যেটার ব্যাকগ্রাউন্ড কাটা নাই, যেটা একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আসতেছে, যেটা ভিডিওর সাথে একদমই মানাইতেছে না। সো সেই ক্ষেত্রে আমি দুইটা কাজ করতে পারি ব্যাকগ্রাউন্ডটা কাটার জন্য। প্রথমে হচ্ছে কি, রিমুভ বিজি নামের একটা সফটওয়্যার আছে, ওইখান থেকে রিমুভ করে আনতে পারি, অথবা ক্যাপকাটের ডিফল্ট রিমুভার দিয়ে রিমুভ করতে পারি। সো সেটা কিভাবে, সেটা করার জন্য আমি এই নিচের অপশনগুলোতে স্ক্রল করব। স্ক্রল করলে আমি একটা অপশন পাবো রিমুভ বিজি নাম দিয়ে। সো আমি রিমুভ বিজিতে করার মানে ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন দেখাবে। সো আমি এখানে বেস্ট মনে করি এই অটো রিমুভাল অপশনটাকে। সো আমি যদি এটাতে ক্লিক করি, একটু প্রসেসিং হবে অ্যান্ড দেন আমার ব্যাকগ্রাউন্ড কেটে গেছে। ওকে, আমি যদি এই অপশনে ক্লিক করি, সো সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ড আবার রিস্টোর হয়ে যাবে, আবার ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এবার এখানে স্ট্রোক অপশন আছে, স্ট্রোক অপশন এখানে হচ্ছে নো ইন্টারনেট দেখাচ্ছে, ওই তো চলে আসছে। সো স্ট্রোক অপশনে যদি আমি ক্লিক করি, আমি আশেপাশে আউটলাইন দিতে পারবো। মনে আছে আমরা টেক্সটও কিন্তু এই অপশনটা দেখছিলাম। সো ধরেন আমি এটা দিলাম, সো কিছুটা এরকম আউটলাইন আসবে, এটা দিলে এরকম আসবে। আপনি প্রতিটার জন্যই কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এবং প্রতিটার জন্য আপনার এখানে কিছু সেটিংস দেওয়া থাকবে, এগুলো বাড়ায় কমায় আপনি নিজের মতো অ্যাডজাস্ট করতে পারবেন। ধরেন আমি এইটা দিলাম, এই যে স্ট্রেইট কিছু একটা লেখা, সো এখানে ইয়েলো করে দিলাম, দেখেন আসছে। যে কোনো কালার দিতে পারেন আপনি, আপনার স্ট্রোক সাইজ বাড়াতে পারেন, অপাসিটি কমাতে বাড়াতে পারেন, প্রতিটার সাথে আপনি নিজে এগুলা করে দেখবেন। আমি রিসেট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে নান। ওকে, সো আমাদের একটা লাইক রিমুভ করার ওয়ে শিখলাম। ধরেন আমি এটাকে যদি রিস্টোর করি, এখন আমি চাচ্ছি এই ঘড়িটাকে অটো রিমুভাল ছাড়া কোনোভাবে যদি রিমুভ করা যায়। অনেক সময় এই অটো রিমুভালটা কি করে, কাজ করে না। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কাস্টম রিমুভাল করতে পারবো বা ক্রোমা কি করতে পারবো। সো আগে ক্রোমা কিটা দেখাই। ক্রোমা কি হচ্ছে মূলত গ্রিন স্ক্রিনের জন্য মোস্টলি ইউজ করা হয়। মোবাইলটা হাত থেকে পড়ে গেছে, যাই হোক। সো গ্রিন স্ক্রিনের জন্য মোস্টলি ইউজ করা হয়। সো সেই ক্ষেত্রে জিনিসটা দেখা যাচ্ছে কি, আপনার গ্রিন স্ক্রিন না হইলেও হয় মোস্টলি, মানে আমি যেটা বোঝানো ট্রাই করতেছি, মোবাইলটা যেহেতু হাত থেকে পড়ে গেছে, যাই হোক ফ্লোটা ব্রেক হয়েছে, মূলত গ্রিন স্ক্রিনের জন্য ইউজ করা হয়, বা কোনো একটা প্লেন ব্যাকগ্রাউন্ড থাকলেই হয়। যেমন এটার ব্যাকগ্রাউন্ড যেটা, এটা আছে হোয়াইট, ঠিক আছে, ক্রোমা কি দেওয়ার কারণে হোয়াইট কালারটা দেখেন চলে গেছে। এখান থেকে ইন্টেন্সিটি কমান, মোটামুটি এরকম হবে, যেটা পারফেক্ট হয় নাই, বাট ক্রোমা কি এভাবেই কাজ করে। আর একটু বেটারভাবে যদি আমি দেখাই আপনাদেরকে, এই ঘড়িটা আমরা নিচে থেকে যাই আরেকবার, এই যে রিমুভ বিজি অপশনে ক্লিক করি অ্যান্ড অটো রিমুভাল দিয়ে রিমুভ করে ফেলি। ওকে, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভড। এখন আমি অ্যাড ওভারলেতে ক্লিক করি অ্যান্ড এখান থেকে যে কোনো এমন একটা জিনিস আনি যেটার ব্যাকগ্রাউন্ডটা ক্রোমা কি দ্বারা রিমুভ করা যাবে। ফর এক্সাম্পল এখানে
হতে পারে এই জিনিসটা। দেখেন এই যে জিনিসটা আছে, এটাকে আমি যদি একটু টেনে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে, এই যে জিনিসটা আছে না, এই যে কিছু একটা গোল সার্কেলের মতো, এটা আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, সেই ক্ষেত্রে আমি রিমুভ বিজিতে যাব, অ্যান্ড এখান থেকে আমি অটো রিমুভাল করতে পারি, ডাইরেক্টলি রিমুভ হয়ে যাবে না। তবে আমি চাচ্ছি কি অটো রিমুভাল ছাড়া করতে, সো সেটার জন্য আমি ক্রোমাকিতে যাব। ক্রোমাকিতে গিয়ে এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমি হোয়াইটের উপর নিয়ে যাব, কজ আমার ওই লাল জিনিসটা দরকার, অ্যান্ড দেন ইন্টেন্সিটিটা হালকা বাড়াই দিলে হবে। এখন আপনি বলতে পারেন যে ঘড়ির ক্ষেত্রে কেন হয় নাই ম্যাম, কেন এই লাল সার্কেলটার ক্ষেত্রে হয়েছে এই জিনিসটা। ওকে, আমি যদি এটা ডিলিট করে দেই, বা না ডিলিট না, একটু সামনে এনে জাস্ট এভাবে বসাই দিই, ঠিক আছে, একটার পাশে একটা। সো লুক অ্যাট দিস, এই যে ঘড়িটা, আমি এটাকে যখন রিমুভাল ছাড়া, ধরেন এটা রিমুভাল ছাড়া কেমন ছিল, এই যে রিস্টোর এরকম ছিল, রাইট। এখানে আমি কি করছি, ক্রোমাকে এনে হোয়াইট কালারটা সিলেক্ট করছি, দেখেন ভিতরেও একটা হোয়াইট কালার আছে, সো এই জন্য চলে যাচ্ছে জিনিসটা, আমি হোয়াইট কালারই তো সিলেক্ট করছি, রাইট। ভিতরে যদি অন্য কোনো কালার হইতো সেই ক্ষেত্রে ঠিকঠাক হইতো, বুঝতে পারছেন। এখানে আমি রেড দিতেছি, পারফেক্টলি রিমুভ হচ্ছে, কেন, কারণ রেড তো জাস্ট এখানে একটাই আছে, বাট এখানে এই যে বাইরের যে হোয়াইট কালারটা আছে, এটা কি হচ্ছে, এটা তো ভিতরেও আছে, ঘড়ির ভিতরেও এটা কিন্তু আছে, এই যে ঘড়ির ভিতরেও হোয়াইট কালার, এই জন্য প্লেন ব্যাকগ্রাউন্ড হতে হবে, যেমন এইটার হোয়াইট কালারটা যে প্লেন ব্যাকগ্রাউন্ড, সাথে সাথে ডিফারেন্ট কালার হইতে হবে আপনার মেইন অবজেক্টটা, তাহলেই ক্রোমাকি মূলত বেশিরভাগ কাজ করবে। সো ক্রোমাকি জাস্ট বুঝলেন কীভাবে ইউজ করতে হয়, বাট মোস্টলি আপনি কি করবেন, রিমুভ বিজিতে গিয়ে অটো রিমুভাল করে দিবেন। ওকে, আরেকটা জিনিস আছে কাস্টম রিমুভাল, এইটা মানে হচ্ছে আপনি নিজের হাত দিয়ে কাস্টমলি এটাকে রিমুভ করবেন, যেটা খুবই প্যারাদায়ক। স্টিল আমি আপনাদেরকে দেখাই, আমি যদি ব্রাশ সাইজ মানে ধরেন একটু কমাই দেই লাইক দিস, তাহলে আমি এখান থেকে এভাবে সিলেক্ট করে করে করতে পারবো। আপনি চাইলে ব্রাশ সাইজ বাড়াতে পারেন, খুবই বেশি করতে পারেন, তো এইটা করতে আসলে মানে একটু কাইন্ড অফ প্রবলেমেটিক, সো এটা আমি করি না, রিসেট করে দেই। এর বদলে আমি অটো রিমুভাল থেকে ডাইরেক্টলি রিমুভ করে দেই, বা ক্রোমাকি যদি কোনো সময় কাজে আসে তাহলে সেক্ষেত্রে ক্রোমাকি করে দেই, দ্যাটস ইট। এরপর একটা আছে এআই ব্যাকগ্রাউন্ড, এটা আপাতত আমাদের লাগবে না। সো এখন আমি এইটাকে ডিলিট করে দিই, যেহেতু এটা আমাদের আউট অফ দ্য কি বলে সিলেবাস, আউট অফ দ্য সিলেবাস না, যাই হোক। সো এখান থেকে এটাকে জাস্ট কাস্টমলি অটো রিমুভাল করে দিলাম, ফাইন। এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে শিখাই, যেটা হচ্ছে আগের ক্লাসে শেখানো হয় নাই। আমি যদি ওভারলেতে যাই বা এইটাতেও যদি নর্মালি যাই, ঠিক আছে, আমার একটা অপশন অ্যানাবেল হওয়ার কথা, আচ্ছা এটাতে না, ওভারলেতেই মোস্টলি হয় জিনিসটা। সো এই অপশনটার নাম হচ্ছে স্প্লাইস। ওকে, স্প্লাইসে যদি আপনি ক্লিক করেন, আপনি এখানে কিছুক্ষণ লোড নেবে, অ্যান্ড দেন আপনি কয়েকটা জিনিস দেখতে পাবেন। সো আমি যদি এটা নর্মাল মোডে আছে, আমি যদি এই যে ডার্কেন মোডে দেই, কিছুটা এমন হবে, লাইটেন মোডে দেই, কিছুটা এমন হবে। এটা মানে হচ্ছে কি, স্প্লাইস মানে হচ্ছে আপনার যেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে, অর্থাৎ যে মেইন ব্যাকগ্রাউন্ডটা আছে এইটার সাথে আপনার ওভারলে ব্যাকগ্রাউন্ডটা বা ওভারলেটা ব্লেন্ড হয়ে যাবে। সো এটা আপনি যখন করবেন, কিছু সময় এটা করা লাগে, এই জন্য দেখাই দিলাম। এখানে কয়েকটা আছে, আপনি নিজে নিজে দেখে নেবেন। এবার আমি নর্মালে চলে আসি, বা আমি যদি আরেকটা দেখাই দিই, লাইক ধরেন কালার বার্ন, এটা এরকম হইলো না। এখন আমি চাইলে এখান থেকে কিন্তু অপশনটা কমাইতে বাড়াইতে পারবো, যে কতটুকু হবে না হবে। এটা হচ্ছে অপাসিটির মতো কাজ করে। ওকে, নর্মালে দেই, আমার এটা লাগবে না। এই দুটো অপশন ছিল মূলত, আগের ক্লাসে বোঝানো হয় নাই। এখন চলেন আমরা আমাদের এই ক্লাসের জিনিসপত্রে চলে যাই, কি ফ্রেম এবং মাস্কিং এবং কালার অ্যাডজাস্টমেন্ট ওইগুলা। সো ফার্স্টেই কি ফ্রেমে আসি। এখন আমি একটু টাইমলাইনটা বড় করলাম। ওকে, এগুলা বেসিক জিনিস, কিভাবে কি করতে এগুলো আগের ক্লাসে আমরা শিখছি, বা আপনারা হয়তো আগে থেকেই পারেন। সো আমি কি ফ্রেম বসানোর জন্য এই আনডু রিডু এই আনডু রিডু অপশনের এই আনডু রিডু অপশনের পাশে একটা অপশন দেখবেন, ঠিক আছে, এটা হচ্ছে কি ফ্রেম অপশন। এখানে আমি যদি ধরেন কোথাও আমার প্লেহেডটাকে এনে এই কি ফ্রেমে যদি ক্লিক করি, তাহলে আপনি খুব ভালো মতো দেখতে পাচ্ছেন যে একটা হোয়াইট কালার কিছু অ্যাড হয়েছে, যখনই আমার প্লেহেডটা আসতেছে তখন লাল হইতেছে। এটাই কি ফ্রেম। ওকে, সো আমি প্রথমে কি করব, একটা কি ফ্রেম দিব, দেন কিছুটা ফ্রেম সামনে এসে আরেকটা কি ফ্রেম দিব। আমি একটু এটাকে ছোট করি। ওকে, এবার পিছনে এসে এই ঘড়িটাকে নিচে নামাই দিব লাইক দিস। সো দেখেন একটা এমন অ্যানিমেশন হবে, আপনি দেখতে পারেন।
দেখছেন একটু উপর থেকে নিচে আসতেছে এমন একটা অ্যানিমেশন হয়েছে। এটা আপনি চাইলে এভাবে না বানায়, মানে এটা যদি আপনার কাছে মানে লাগে, সো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এইভাবেও বানাইতে পারেন। আপনি একটা কি ফ্রেম দিবেন, আপনার এটা নর্মাল জায়গায় থাকতে হবে, আপনি আনছেন নর্মাল জায়গায় আছে তখন আপনি একটা কি ফ্রেম দিবেন। ধরেন এরকম অবস্থায় আছে, এখন আপনি একটা কি ফ্রেম দিলেন, দেওয়ার পরে কিছুটা দূরে গিয়ে আরেকটা কি ফ্রেম দেওয়া লাগবে না। আপনি যদি এটাকে ডাইরেক্টলি নিচে নামায় দেন, অটোমেটিক্যালি দেখেন এখানে একটা কি ফ্রেম কিন্তু এনেবল হয়ে গেছে, বুঝতে পারছেন? সো এখন দেখেন সেম ইফেক্ট, কিন্তু এটা একটু ভুল হয়েছে। বলেন তো কি, আমরা প্রথমে এটাকে নিচে নামানোর কথা ছিল, ঠিক আছে, অ্যান্ড দেন এই জায়গায় এসে এটা উপরে ওঠানোর কথা ছিল। ওকে ফাইন, নো প্রবলেম, মিস্টেক হয়। সো এইবার দেখেন সেম অ্যানিমেশনটাই হয়েছে। একদমই স্মুথ না অ্যানিমেশনটা। এটা আপনি চাইলে আরেকভাবে করতে পারেন। ধরেন এই কি ফ্রেম টি ফ্রেম কিছুই নাই যেগুলো এখন আছে, ফার্স্টে এটা নর্মাল অবস্থায় আছে, এখন আপনি একটা কি ফ্রেম দিলেন, এটাকে নিচে নামায় দিলেন, এখানে এসে আপনি উপরে আগে না উঠে একটা কি ফ্রেম দিলেন, দেওয়ার পরে উঠাইলেন, কি অ্যানিমেশন ডিফারেন্ট হবে ভাবতেছেন? না, অ্যানিমেশন একই হবে, লাইক দিস, ঠিক আছে। এরপরে কি ফ্রেম গ্রাফস আপনাদেরকে হয়তো ওই যে ওইটাতে শিখাইছি। সো কি ফ্রেমের পাশে একটা জিনিস দেখেন এনাবেল হইতেছে, এটা হচ্ছে কি ফ্রেম গ্রাফস। হ্যাঁ, এটা কখন এনাবেল হবে, মেইনলি কখন এনাবেল হবে, দুইটা কি ফ্রেম আপনি অ্যাড করছেন, অ্যানিমেশন দিছেন, এই দুইটার মাঝখানে এই গ্রাফটা এনাবেল হবে। মানে মাঝখানে আসলে আপনি একটা পারফেক্ট এবং স্মুথ জিনিস তৈরি করতে পারবেন। এনাবেল তো এখানেও হয়েছে, এখান থেকেও আপনি যাইতে পারেন, বাট দ্যাট ডাজেন্ট ওয়ার্কস। সো আপনি এইখান থেকে যান। এখন আপনি যদি গ্রাফে ক্লিক করেন, কয়েকটা জিনিস এখানে দেখাবে, আমার আবারও প্রবলেম করতেছে নেটে। ওকে, কই আসে না তো। ওকে, সো এখানে আপনার হচ্ছে ক্যাপকাটটা একটু ডিফারেন্ট লাগতে পারে, মাত্র আমি হচ্ছে ক্যাপকাটটা আপডেট দিছি, ঠিক আছে। আপডেটেড ভার্সন আসলে কিছুই অ্যাড হয় নাই, জাস্ট এখানে অ্যাড অডিও, অ্যাড টেক্সট এগুলো আসছে। এখান থেকে ক্লিক করলে আপনি হচ্ছে ওই অডিও সেকশনে যাবেন, আর এই টেক্সট অ্যাড করতে গেলে আপনি টেক্সট সেকশনে যাবেন, দ্যাটস ইট। আর কিছুই না, এখানে কয়েকটা অপশন অ্যাড হয়েছে, প্যানিক করার কিছু নাই। আমি হচ্ছে আবারও সেম জিনিসটা নিয়ে চলে আসছি। ওকে, এবার আমি জাস্ট আরেকবারও সেম কি ফ্রেমিংয়ের কাজটা করে দেই, কেননা হচ্ছে ক্যাপকাটটা মাঝখান দিয়ে কি জানি কি হয়ে গেছে, ওইটা আপডেট চাইতেছিল, সো আপডেট দিলাম। ওকে, সো কি ফ্রেমিং যেভাবে শিখেছি সেভাবে করলাম। এখন এর মাঝখানে আসবো অ্যান্ড গ্রাফে ক্লিক করব। ওকে, এখন কয়েকটা গ্রাফ আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে। ইজ ইন, কোয়াড ইন, কিউবিক ইন, কিউবিক আউট, ইজ, কোয়াড ইজ, রিবাউন্ড একটা হচ্ছে এটা ইন, এটা হচ্ছে আউট। ওকে, ফ্লো 1 2 এরকমভাবে আপনি কয়েকটা গ্রাফ এখানে দেখতে পাবেন। সো চলেন প্রথমটাই দিয়ে দেখি। ইজ ইন দিলে আসলে হয় কি, লিনিয়ার কেন দিচ্ছি না, লিনিয়ার মানে হচ্ছে একদম সোজা যেমন আছে তেমন যাবে, মানে এখন যেই আছে এরকমই হবে, দ্যাট মিনস এটা দিলেও কি না দিলেও কি। সো আমি ইজ ইন দিচ্ছি, এরকমভাবে আসতেছে দেখেন, প্রথমে একটু স্লো আপ, দেন মানে একটু নর্মালভাবেই আসতেছে, খুব যে একদম পারফেক্ট হইতেছে এমন না। এরপরে কোয়ার্ডিন দিয়ে দেখি, ওকে, কিউবিক ইন দিয়ে দেখি, অন্যরকম হচ্ছে। আপনি একটু জাস্ট ভালো করে নোটিস করেন, ফার্স্টে একটু স্লো আসে, দেন আস্তে বেড়ে গেছে। দেন ইজ আউট দিয়ে দেখি, তো দেখেন ফার্স্টে স্পিডে আসছে, পরে স্লো হয়ে গেছে। সো এইগুলো আপনি একটু দেখে দেখে করবেন। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, এই যে রিবাউন্ড আউট, এটা একটু কেমন, হ্যাঁ, আমি কি ফ্রেমের কাজটা একটু বেটারলি করি, তাড়াহুড়াই করছি, এখানে একটু কাছাকাছি দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, সো আমি আবারও গ্রাফ থেকে রিবাউন্ড আউটটা দিচ্ছি, দেখেন কি হচ্ছে। আবার দেখেন প্রথমে একটা বাউন্স খাচ্ছে, এখানে ফার্স্টে আসতেছে নর্মালি, আসার পরে একটু বেশি উপরে চলে যাচ্ছে, অ্যান্ড দেন বাউন্স খেয়ে নিচে আসতেছে, আমরা যেই জায়গায় সেট করছিলাম সেই জায়গায়, দেখছেন। আবার দেখছেন অন্যরকম হচ্ছে এই কি ফ্রেমিংটা। ওকে, সো এরকমভাবে আপনি কি করবেন, গ্রাফসগুলো এক্সপ্লোর করবেন এবং আপনার ভিডিওতে লাগানোর চেষ্টা করবেন। ওকে ফাইন, এবার চলেন আমরা হচ্ছে আরও কয়েকটা জিনিস দেখি। কি ফ্রেম রিলেটেড আমাদের মোটামুটি শেষ, কিন্তু স্টিল আরেকটা জিনিস দেখা বাকি, বলেন তো কি। টেক্সট থেকে আমি অ্যাড টেক্সটে গেলাম, বা ওই যে একটা অপশন দেখাইতেছে না, ওইটাও আপনি করতে পারেন। সো এখান থেকে আমি লিখলাম লেট সাপোজ কোর্স, এই কথাটা লিখলাম, অ্যান্ড দেন হচ্ছে একটা ফন্ট দিয়ে দিলাম, ফর এক্সাম্পল এখানে আসুক, দেন আমি দিতেছি।
ওকে, সো এখান থেকে ধরেন এই মডার্ন এটা ডাউনলোড করে দিয়ে দিলাম। ওকে, কোর্স লেখাটা সুন্দর হয়েছে। এখান থেকে একটা স্টাইল কিছু পারলে দিয়ে দিই। ওকে, আমার আর এত প্যারা নেওয়ার নাই। এখন আমি চাইলে এই কোর্সটাকে পর্যন্ত কি ফ্রেমিং করতে পারবো। দ্যাট মিনস নট অনলি যে আমরা কোনো ছবি বা ভিডিও এই জিনিসটাকে কি ফ্রেমিং করতে পারবো এমন না, আপনি কিন্তু মানে আপনি বা আমি চাইলে এই কি ফ্রেমিং মানে কি বলি টেক্সটকেও আমরা কি ফ্রেমিং করতে পারবো এবং অ্যানিমেশন করতে পারবো। সো প্রথমে একটা কি করলাম, কি ফ্রেম দিয়ে দিলাম, দেন আরেকটা কি ফ্রেম এখানে এসে দিলাম। প্রথমটাতে আমি এক কাজ করি, এটাকে নিচে নামাই দিই, বা আমি যদি এক্স ওয়াই কাজ করি, ওকে নো প্রবলেম, আমি নিচেই নামাইতেছি। দ্যাট মিনস ওয়াই অ্যাক্সিসে চেঞ্জেস করতেছি। সো দেখেন হচ্ছে, আপনি স্টিকার্স আছে না, সেটার মধ্যেও কি ফ্রেমিং করতে পারবেন। স্টিকার্স আপনাদেরকে আগের ক্লাসে শিখাইছিলাম না, এই যে স্টিকার্স, এইগুলোর মধ্যে পর্যন্ত আপনি কি করতে পারবেন, কি ফ্রেমিং করতে পারবেন। সো আমি যখন এই ক্লাসটা রেকর্ড করতেছি, ওইটা হচ্ছে 2026 স্টার্ট হবে এইরকম টাইমে, বা আমি বিড়ালেরটাই দিই। দেখেন দুইটাই আইসা পড়ছে, আচ্ছা একটা কাইটা দিই। হ্যাঁ, সো এই বিড়ালের স্টিকারটাকে যদি আমি নেই, এইটাকে পর্যন্ত আমি কি ফ্রেমিং করতে পারবো। এই যে আমি এখানে কি ফ্রেম অপশন এনেবল হচ্ছে। সো আমি যদি একটা দেই ফার্স্টে এরকম, এখান থেকে আমি এটাকে ডাউন করে দিই। ওকে, দেন সামনে এসে এটাকে আপ করে দিই, তাহলে ক্যাপকাট আমাদেরকে অটোমেটিক্যালি কি দিয়ে দিবে, একটা কি ফ্রেম এনেবল করে দিবে। এই যে এনেবল কিন্তু করছে, এই দেখেন। সো এখানে দেখেন এটা উপরে উঠতেছে। এখানে আপনি গ্রাফ করতে পারবেন, নো প্রবলেম। আমি এখান থেকে চাইলেই রিবাউন্ড ইন দিতে পারবো বা আউট দিতে পারবো। ঠিক আছে, ফাইন। সো কি ফ্রেমিং আপনি বুঝলেন পুরাপুরি আশা করি। না বুঝলে আপনি হচ্ছে কি লাইভ ক্লাসে আস্ক করবেন, লাইভ কোশ্চেন সেশন যেটা হয় ওইটাতে। ওকে, এবার চলে আসেন, আমরা চলে যাই মাস্কিংয়ের কাজে। আর আপনারা স্টিল যদি ভয় পায়া থাকেন যে এই জিনিসটা কি আসছে, কিচ্ছু টেনশন করেন না ভাই। এখানে যদি আমি অ্যাড টেক্সটে ক্লিক করি, আমার এই অপশনটা খুলবে যেটা আমি এই টেক্সটে ক্লিক করে খুলতাম। দের ইজ নো ডিফারেন্স বিটুইন দিস থিংস। ওকে, কিচ্ছু ডিফারেন্স হয় নাই। ওকে, ভয় পাওয়ার কিছু নাই, অপশন সেম আছে, কাজ জানলে করতে পারবেন। ফাইন, এরপরে আসেন আমরা মাস্কিংয়ে চলে যাই। সো মাস্ক করার জন্য আমাদের একটা অবজেক্ট লাগবে। লেটস সাপোজ আমরা এই গোল জিনিসটাকে নিয়ে আসি। আচ্ছা, আমরা কেন প্লাস অপশন থেকে আনলাম, আমার উচিত ছিল কোথা থেকে আনা, ওভারলে থেকে আনা। সো ওভারলে থেকে আমি এটাকে নিয়ে আসি এবার। সো ওভারলে থেকে আনলে কীভাবে হবে এটা তো আপনাদেরকে আগের ক্লাসে বলছি। এটাকে একটু বড় করে নিচের অপশনগুলোতে আমি স্ক্রোল করতেছি এবং খুঁজতেছি রিমুভ বিজি লেখাটা কোথায় আছে। রিমুভ বিজি, where are you, remove bg? ওকে, আমি রিমুভ বিজি পাইতাছি না। কেননা রিমুভ বিজি কেন লাগবে, আমি মাস্কিং করতে যাচ্ছি। আসলে লাগবে কেন, ওই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য। আমি জাস্ট লালটা চাই। সো আমি রিমুভ বিজি পাইছি, অটো রিমুভাল করে দিব অ্যান্ড দেন জাস্ট ওকে ট্রাই নাও। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল রিমুভ। আমি এটা থেকে বের হই। দেখেন আমি জাস্ট বের হয়েছি, বের হওয়ার পর কি করছি, এই যে রিমুভ বিজি অপশন থেকে বের হয়ে নিচে আসছি। নিচে স্ক্রোল করার পরে আমি একটা অপশন পাইছি যেটা হচ্ছে মাস্ক। সো আমি এই মাস্কে যদি ক্লিক করি, সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, এখানে কয়েকটা জিনিস এনেবল হবে। সো আমি একটা জিনিস দেখাই। লেটস সাপোজ আমি হরিজন্টালে সিলেক্ট করলাম, তো দেখেন কিছুটা এরকম হয়েছে। আমি চাইলে এই জিনিসটাকে, এই যে গোল জায়গাটাকে ধরে আমার 2 আঙ্গুল দিয়ে এরকম করতে পারি বা এরকমও করতে পারি। আমি যেরকম ইচ্ছা সেরকম এটাকে করতে পারি, নিচে নামাইতে পারি, আবার একদম ফুল করতে পারি, আবার আপ ডাউন। সো এটা আসলে কি কাজে লাগবে সেটা একটু পরে আমি আপনাদেরকে বুঝাবো, আপাতত এতটুকু বোঝেন। এবার মিররে যদি আসি, সেই ক্ষেত্রেও আমি এটাকে লাইক অ্যাঙ্গেলটাকে ঠিক করতে পারবো লাইক দিস। সো এখন আমি মাঝ বরাবর নিয়ে আসলে কিছুটা এরকম হবে, তাই না? এরপর আমি যাই সার্কেলে, এটা একটা সার্কেল টাইপের হচ্ছে, আমি এটাকে এরকমভাবে আনতে পারবো, এখান দিয়ে এরকম বড় করতে পারবো, এরকম করতে পারবো, ঠিক আছে? এরপর আসে রেক্টেঙ্গেলও সেম, এখান থেকে এবং এখান থেকে আমি দেখছেন মানে দেখতে পারতেছেন তো, এই অপশনটা এবং এই অপশনটা দিয়ে আমি বাড়াচ্ছি কমাচ্ছি। সো ঠিক আছে, ফাইন। এরপর হার্ট শেপ, অবভিয়াসলি এটা কী হবে, একটা ভালোবাসা হবে। সো এটাকে আমি জাস্ট ঘুরাই দিই, ভালোবাসা উল্টা হয়। হ্যাঁ, সো এভাবে হার্ট শেপড হবে। দেন স্টার শেপড হইল, ঠিক আছে? এখন প্রতিটা করার সময় আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করছেন হয়তো বা, সেটা হচ্ছে কি, এখানে একটা অপশন আছে। এই অপশনটা কি? এই অপশনটাকে বলে ফেদার। এটাকে যদি আপনি এভাবে টানেন, দেখবেন বাকি অংশগুলো মোটামুটি দেখা যাচ্ছে।
লাইক দিস। এটা হচ্ছে ফেদার অপশন। এখন আমি নান করে দেই, আপনাদেরকে পুরাপুরি দেখাই। আপনি যা যা অপশন হচ্ছে স্ক্রিনে করছেন তা আপনি কিভাবে করতে পারবেন। ধরেন আমি দিলাম মিরর দিলাম, ওকে। দেওয়ার পরে আমি একটা ক্লিক করলাম, এখানে পজিশন, রোটেট, ফেদার এই অপশনগুলো চলে আসবে। পজিশন আছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। এক্সিস ওয়াই এক্সিস নিয়ে কিন্তু আমরা এই ক্লাসে শিখছি এক্স এক্সিস কোন জায়গায় কাজ করে, বাম এবং ডান, ডান এবং বাম। ওয়াই এক্সিস উপরে নিচে কাজ করে। সো আমি যদি এক্স এক্সিসের ভ্যালু পাল্টাই, এই যে মাঝখানে একটা গোল আছে, আহা আহা, এই মাঝখানের গোল জিনিসটা দেখেন কই দিকে যাচ্ছে। আমি এক্স এক্সিসের ভ্যালু পাল্টাচ্ছি কিন্তু দেখেন এটা যাচ্ছে এখন কি বাম পাশে। এবার একদম ম্যাক্স করে দেই, এটা যাচ্ছে ডান পাশে। আমি কিসে কাজ করতেছি? আমি এক্সে কাজ করতেছি। যদি আমি এক্সে কাজ না করে ওয়াইয়ে কাজ করতাম, সেক্ষেত্রে দেখেন আমি যদি একদম পিছনে নিয়ে যাই মাইনাসের দিকে, নিচে যাচ্ছে। অ্যান্ড আমি যদি ওয়াই এক্সিসের দিকে একদম প্লাসের দিকে যাই, তাহলে এটা উপরে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা প্র্যাকটিক্যালি জানতে পারলাম যে এক্স এক্সিস কোথায় কাজ করে, বাম এবং ডান, ডান এবং বামে, এবং ওয়াই এক্সিস হচ্ছে উপরে নিচে কাজ করে। ফাইন, ওকে। আমি এখন এগুলাকে নর্মাল করতেছি কজ এখানে একটু হয়ে গেছে। ওকে ফাইন, এখন আমরা নর্মাল করে আবারও নিয়ে আসলাম যেটা একদম ডিফল্ট ছিল। এবার অ্যাডজাস্টে যেই রোটেট নামের একটা অপশন আছে, যেটা আমরা 2 আঙ্গুল দিয়ে এভাবে ঘুরায় ঘুরায় করতেছিলাম। আসলে এভাবে না করলেও হয়, আমরা চাইলে এখান থেকে এই বাড়ায় কমায় রোটেট করতে পারি, ঠিক আছে। এরপরে আছে ফেদার, এই যে এই অপশনটাই কিন্তু আমরা দেখছিলাম, তাই না? এখান থেকে টান দিলে যেটা হইতেছে ঠিক সেম এই অপশনটাতে হচ্ছে। সো আমরা চেষ্টা করব স্ক্রিনে কাজ না করে এই অপশনগুলোতে কাজ করার। কেন? কারণ স্ক্রিনে কাজ করলে হচ্ছে অনেক সময় অনেক মিস্টেক হইতে পারে, ঠিক আছে। এবার আমি রিসেট করে দিতেছি জিনিসটাকে, ফাইন। সো আমরা চলে যাই এখন একটা অ্যানিমেশন কিভাবে করে এইটার মধ্যে দিয়ে সেটাতে আমি সার্কেল সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে এটা অলরেডি একটা সার্কেল ছিল, স্টিল একটা সার্কেল হয়ে গেছে। এটা এমন ছিল, আমি সার্কেল সিলেক্ট করার কারণে এমন হয়েছে। আমি এই পাশে আরও বাড়াইতে পারবো, মানে যতটুকু এইটা রেঞ্জ করে ততটুকুর মধ্যে এই পাশেও করতে পারবো। সো আমার দরকার নাই, যেটা আমি ফার্স্টে পাইছিলাম সার্কেল সেটাই ভালো। ওকে, এবার আমি এটা করার পরে কি করব, পজিশনটাকে চেঞ্জ করব। মানে আমি মাছ থেকে কিন্তু বের হয়ে আসছি, আমি নর্মাল চলে আসছি। সো আমি এটাকে কি করব, একদম হ্যাঁ একদম নিচে নিয়ে যাব লাইক দিস। এরপরে আমি চলে যাব মাস্কে, একদম লাস্টের অপশনটা। মাস্কে যাওয়ার পরে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যান্ড পজিশন আমরা কোনো কিছুই চেঞ্জ করব না, কজ এখানে পজিশনের কিছু নাই, এখানে সাইজের জিনিসপত্র আছে, রাইট? সো আমি এখানে দিয়ে দিব ফার্স্টে একটা কি ফ্রেম। আহারে মাস্কই চলে গেল, দাঁড়ান। মাস্ক থেকে আমরা এখানে একটা কি ফ্রেম দিব, ওকে। তাহলে আমাদের দেখেন সাইজে কি ফ্রেমটা বসছে। এরপরে সামনে আসি, হালকা বেশি না, ওকে। এবার আমি এখান থেকে চাইলে কি করতে পারি, আহা আহা আহা, এই অপশনগুলো থেকে কি করতে পারি, চাইলে বাড়াইতে পারি, বাট আমার দরকার নাই। সো আমি হচ্ছে এখান থেকে বাড়াবো। এখান থেকে বাড়াইলেও দেখেন হইতেছে না, সুন্দর হইতেছে না। দেখেন কেমন হইতেছে, আমি পুরো স্ক্রিন করতে চাইতেছি আর এখানে হচ্ছে কীরকম। সো সেটা করার জন্য, লাইক পুরো স্ক্রিন করার জন্য আমরা কি করব, দাঁড়ান, আমরা চলে যাব পজিশনে। সমস্যা নেই, কি ফ্রেম আপনার কাজ করবে। পজিশনে গিয়ে কি লাভ আছে? কোনো লাভ নাই, ধুর। আমি এখান থেকে যে কি ফ্রেমটা দিছি লাস্টে, এটা নিয়ে এখন আমি আমার এই জিনিসটা ফুল করে দিব। আমি মাস্কের মাধ্যমেই কিন্তু এটা করছি। এটা কি আমি চাইলে নর্মালি করতে পারতাম? হ্যাঁ অবভিয়াসলি করতে পারতাম, কিন্তু দেখেন আপনার কিছুই হয় নাই, আপনার কোনো অ্যানিমেশনই রেডি হয় নাই। তাহলে কি মিস্টেক করছি আমি? দেখি কি মিস্টেক করছি। মাস্কে গেছি, আমরা নান করে দেই, আমরা নর্মাল যে ইয়াতে নিয়ে আসি জিনিসটাকে। এটা বেশি বড় করে ফেলছি, ওকে। হেয়ার ইউ গো, আমাদের নর্মাল সার্কেলটা চলে আসছে, যেটা ফার্স্টে ছিল। 0 ডিগ্রির মতো এনে আমরা এটাকে বসাই দেয়, বাদ দেন, চলেন। আমরা যদি জিনিসটা এইভাবে করতাম, আমরা যদি ওই গোল অ্যানিমেশনটা না চেয়ে ফুল স্ক্রিন করে দিতাম জিনিসটাকে লাইক দিস, এরপরে যদি আমরা মাস্কে যেতাম অ্যান্ড দেন আমি যদি মিররে যেতাম, আচ্ছা এটা একটু রোটেট হয়ে আছে, অ্যাডজাস্ট থেকে রোটেটটা ঠিক করি আমরা, হ্যাঁ এইরকম করে দেই। সো এরপরে আমি প্রথমে কি করতাম জানেন, এই পজিশন না সরি, এইখান থেকে 2 আঙ্গুল দিয়ে এই জিনিসটাকে এভাবে কম করতাম, একদম 0 পজিশনে নিয়ে আসতাম, মানে একদম কম দেখা যাইতেছে এই অবস্থায়, এই যে। অ্যান্ড রোটেটটা একটু ঠিক করতে হবে, দেখেন রোটেটটা বেশি হচ্ছে। সো মোটামুটি এরকম হইলে হবে। এইবার আমি একটা কি ফ্রেম দিতাম,
দেওয়ার পরে একটু সামনে আসতাম, আসার পরে এই জিনিসটাকে আমি বাড়াই দিতাম, রোটেট যেমন ছিল তেমন থাকা উচিত, না হলে হচ্ছে কি আমাদের এটা নষ্ট হয়ে যাইতেছে জিনিসটা। আমি জাস্ট এটাকে ফুল স্ক্রিন করি, হ্যাঁ আপাতত, অত স্মুথনেসের আপাতত আমার দরকার নেই। ওকে, রোটেটটা এখান থেকে আপনি এবার ফিক্স করে দিতে পারেন, আগে 19 ছিল মেবি, -19 করে দিলাম। সো লুক, এখন অন্যরকম একটা অ্যানিমেশন হয়েছে। সি, এইটা একটু অন্যরকম হয়েছে। এর মানে ফার্স্টে আমরা মিস্টেকটা করছি এটাই, আমরা ভুল মাস্কটাকে সিলেক্ট করছি। হ্যাঁ, সার্কেল দিয়েও হইতো, বাট ওইটা হচ্ছে অন্যভাবে, এইভাবে না যেভাবে আমি করতেছিলাম। সো মাস্ক দিয়ে আপনি এমন এমন অ্যানিমেশনস তৈরি করতে পারেন। আর একটু ভালো করে বুঝাই, ধরেন আপনার কাছে আবারও সেম জিনিসটাই আছে, বা আমি কি করি, এক কাজ করি, আমি পিন্টারেস্ট থেকে, আপনার মোবাইলে এই অ্যাপটা থাকা উচিত, প্লে স্টোর থেকে ইজিলি আপনি কি করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সো পিন্টারেস্ট থেকে আপনি গিয়ে সার্চ করে দেন রেড প্লেন বিজি, বা ব্যাকগ্রাউন্ড, মানে বিজি মানেই ব্যাকগ্রাউন্ড। সো একটা লাল প্লেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে না, এবার এটাকে দেন ডাউনলোড করে 3 ডট থেকে, 3 ডাট থেকে। সো এবার দেখেন আপনার ফটোজ এটা চলে আসবে, আমি ওভারলে থেকে আবার গেলে এটা আমি পেয়ে যাবো। ইয়েস, হিয়ার ইউ গো। এখন আমি জাস্ট অ্যাড করব জিনিসটাকে অ্যান্ড ফুল স্ক্রিন করব। এবার আমি যাব মাস্কে যাওয়ার পর আমি সার্কেলে যাব। ফাইন, এইটাকে আমি নিয়ে আসবো হচ্ছে এইখানে, টেনে এখানে নিয়ে আসবো, ঠিক আছে ফাইন। এবার আমি এটাকে বড় ছোট করার কাজ করতে পারি। ফার্স্টে নো প্রবলেম সো চিল, লাইফ প্যারাহীন। সো এবার একটা কি ফ্রেম ফার্স্টে দিলাম নর্মাল পজিশনে, অ্যান্ড দেন আরেকটা কি ফ্রেম দিয়ে এবার এটাকে বড় করলাম। দেখেন তো হয়েছে কি না? মনে তো হয় হয়েছে, যাই না, আমি পারি না। ইয়েস, হয়েছে। এবার অ্যানিমেশনটা পারফেক্ট হয়েছে। ওইটা শেপে প্রবলেম ছিল, ওইটা গোল ছিল, আর এটা ফুল স্ক্রিন। সো এটা পারফেক্টলি হইতেছে সেক্ষেত্রে, হ্যাঁ। আর এখানে দেখেন গ্রাফ আপনার শো করতেছে না, কেন জানেন না? এটা মাস্কে কি ফ্রেম বসছে, নর্মালে বসে নাই। এখন দেখেন গ্রাফ শো করতেছে, এখন আপনি গ্রাফ ইউজ করতে পারবেন। ওয়াও, এইটা না সুন্দর হয়েছে আরও, দেখছেন? এটা আপনি একটু এই পাশ করে দেন, এমনভাবে বুঝান যে এটা হচ্ছে একটা ট্রানজিশন। ওকে, এখন দেখেন এটা কেমন লাগতেছে না যখন হঠাৎ আসতেছে। সো এটা যদি যাতে না হয়, তার জন্য আমার ফার্স্ট কি ফ্রেমে আসতে হবে, মাস্ক থেকে আসার পরে ফার্স্ট কি ফ্রেমে আসলাম। ওকে, এখনও কিছুই হয় নাই। আমি কি করব, এই ফার্স্ট কি ফ্রেমে এসে এটাকে একদম ডাউন করে দেব, একদম পারলে মোটামুটি একদম ডাউন করে দিব। অ্যান্ড এখানে যে ফেদারটা হবে, পারলে এটাকে একদম 0, আচ্ছা ফেদার দরকার নেই, যেরকম হয়েছে এরকম মোটামুটি ঠিক আছে। স্টিল যদি মনে হয় যে একটু খারাপ লাগতেছে হঠাৎ যখন আসতেছে, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন। ফার্স্ট একটা কি ফ্রেম, এই যে স্প্লাইস থেকে, হ্যাঁ স্প্লাইস না, এখানে আমি একটা অপশন পাবো, যেটা হচ্ছে থাকার তো কথা। আচ্ছা, স্প্লাইস থেকেও করা যায়, প্রবলেম নাই। স্প্লাইসেই যান, সমস্যা নাই। স্প্লাইসে যাওয়ার পরে এটা আপনি সিলেক্টে রেখে স্প্লাইস থেকে করলে তো আপনি কি ফ্রেমিং করতে পারবেন না। আসলে আমি আপনাকে দেখাইতে চাইতেছি কি জানেন, এইখানে অপাসিটি নাই, দেন এই কি ফ্রেমে আসলে অপাসিটি 100 বা এরকম কিছু। যাক, আপাতত সেটার দরকার নাই। আমি চেষ্টা করতেছি কি মাস্ক থেকে এটাকে ঠিক করে দেওয়ার, লাইক একদম 0 লেভেল করে দেওয়ার। ওকে, আমি যদি এই কি ফ্রেমটাতে ধরে রাখি, মানে রাখি কি ফ্রেমের প্লেহেডটা, দেন মাস্কে যদি যাই, এই অপশনগুলোকে আমি যদি, ইয়েস হিয়ার ইউ গো, বাট একটা কি ফ্রেম বেশি অ্যাড হয়ে গেছে, দেখছেন না আপনারা? ওকে, এটা প্যারা। ওকে, হিয়ার ইউ গো। আরে এটা বারবার চলে যাইতেছে, বুঝছেন? এটা একটা প্রবলেম করতেছে। ওইখানে একটা আগে থেকে কি ফ্রেম কোত্থেকে আসলো, যাই হোক, আমি একটু ওইগুলো সব নান করি। এই যে এই কি ফ্রেমটা আমার প্রয়োজন নাই, দিলাম, কেটে দিলাম। এখানে একটা কি ফ্রেম আছে না, এই কি ফ্রেমে আমি এটাকে 0 করব। ফাইন, আশা করি ইয়েস হয়ে গেছে। দেখেন কি হয়েছিল, আবার একবার যদি আমি একই অ্যানিমেশন করে দেখাবো, আশা করি বুঝছেন। স্টিল যদি আরেকবার দেখাই, দ্যার ইজ নো প্রবলেম। আমি ওভারলে আনলাম, ফুল স্ক্রিন করলাম, করার পরে আমি মাস্কে গেলাম, মাস্কে গিয়ে সার্কেলটাকে সিলেক্ট করলাম, দেন মাঝ বরাবর চেপে ধরে এই পাশে নিয়ে আসলাম। দেন আনার পরে একটা কি ফ্রেম দিলাম, যেমন আছে তেমন থাকুক। থাকার পরে একটু সামনে গিয়ে আরেকটা কি ফ্রেম দিলাম, এবং এখানে কি করব, আমি হচ্ছে আমার সাইজটা ফুল বাড়াই দিব, এইভাবে 2 আঙুল দিয়ে।
বাড়াই দিলাম। দেওয়ার পরে এইখানে এসে দেখছেন যে যখন আসতেছে হঠাৎ কেমন বৃষ্টি লাগতেছে। সো সেই ক্ষেত্রে আমি যে ফার্স্ট কি ফ্রেমটা অ্যাড করছি এখানে একদম সব ভ্যালু 0 করে দিলেই হবে, শেষ। দেখেন এখন দেখতে পারেন এটা আরেকটু বেটার করা যায়। আমি জাস্ট বেটারের চিন্তায় আছি। হ্যাঁ, ফার্স্টে দেখেন যে কি ফ্রেমটা এটাতে এরকম একটু চ্যাপটা হয়ে আসলো না, এই যে এরকম না। আমি যদি এটাকে চ্যাপটা না করে লাইক এই উপরের জিনিসটা, উপরের যে অপশনটা আছে, আহা ওয়াই এর অপশনটা আর কি, ধুত পজিশন থেকেই করি। ওয়াই যদি আমি 0, ওয়াই না সরি সাইজ থেকে ওয়াই, হ্যাঁ সাইজ থেকে ওয়াই, ঠিক আছে। এইটাও যদি 1 করে দেই তাহলে এখন দেখেন অন্যরকম হচ্ছে জিনিসটা। হ্যাঁ, এই যে এখন আরও অন্যরকম হচ্ছে। এবার আপনি চাইলে মাস্ক, ঠিক আছে, আপনি চাইলে মাস্ক থেকে গিয়ে একটা গ্রাফ অ্যাড করতে পারেন, ঠিক আছে। হিয়ার ইউ গো, শেষ আপনার অ্যানিমেশন। শেষ হয়েও হইল না শেষ, ঠিক আছে। এটা ছিল মোটামুটি কি ফ্রেমের বেসিক। আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে কি ফ্রেম এবং মাস্কিং একসাথে। চলেন এর পরেরটাতে যাই, দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট। ওকে, সো আমি ডাইরেক্টলি ইয়াতেই ওপেন করছি। আমি এখান থেকে একটা জিনিস নিব, যে কোনো টাইপের একটা ছবি নিব। লেটস সাপোজ আমি একটা আগে ব্যাকগ্রাউন্ড নিব। ওকে, সো আমি হচ্ছে আমার কাছে আপাতত এটাই আছে। ওকে, আমি কি বারবার একই জিনিস দেখাবো? না, অবভিয়াসলি। সো আমি পিন্টারেস্টে যাই। এই অ্যাপটা আপনারা আবারও বলতেছি গুগলে পেয়ে যাবেন। সো এখান থেকে চলেন এটা নিয়ে নিই। এটা সুন্দর আছে তাই না? বা আরও বেটার কিছু নেওয়া যায়। লাইক এটাও নেওয়া যায়, সুন্দর আছে। সো অলরেডি একটা বেটার পিকচার নিতেছি। অ্যাডজাস্টমেন্ট আসলে করলে কী হবে কে জানে, হুনোস। আমি এটা কেটে আবার ওভারলেতে আসি, না প্লাসেই আসি, যেহেতু আমাদের লাস্ট কোনো ব্যাকগ্রাউন্ড নাই। সো এরপরে এখান থেকে আমি অ্যাড করলাম, যেহেতু আমি একটা মেইন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, রাইট, ওভারলে থেকে আগে। সো আমি আগের এই অ্যানিমেশনটা কেটে দেই। ওকে, হিয়ার ইউ গো। এখন আমি অ্যাড ওভারলে থেকে যে কোনো একটা জিনিস নিয়ে আসি, যেমন এই গাছটা, যেটার অলরেডি ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করা আছে। সো এই গাছটার আমি চাচ্ছি অ্যাডজাস্টমেন্ট করতে বা কালার কারেকশন করতে। দেখেন গাছটা ঠিক আছে এক হিসাবে, বাট কেমন জানি ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে। সো সেই জন্য আমরা কি করব, অ্যাডজাস্টমেন্ট করব। করার জন্য প্রথমেই আমি এই নিচের বাটনগুলোতে স্ক্রল করব এবং অ্যাডজাস্ট অপশন খুঁজে বের করব। করার পরে আমি অ্যাডজাস্টে ক্লিক করব। না, আমি অ্যাডজাস্টে ক্লিক করব না, আগে ইজিটা দিয়ে স্টার্ট করি। আমি ফিল্টারসে ক্লিক করলাম। ফিল্টারসে এখানে আপনি কিছু বানানো ফিল্টার পাবেন, মানে এগুলো ক্যাপকাটের নিজের বানানো, এগুলো আপনি ডাইরেক্টলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সো দেন 4K দিলাম, প্রথম যেটা আছে। ওকে, দেওয়ার পরে দেখেন একটু ডিফারেন্ট হয়েছে। আগে ছিল এরকম, 4K দেওয়ার পরে হয়েছে একটু গ্রিনিশ। আমি যদি আরও বাড়াই আরও গ্রিনিশ হবে, আমি যদি কমাই দিই ফ্যাকাশে হচ্ছে। আমি আগের মতো পুরা বাড়াই দিলে পুরা গ্রিনিশ। 8K দেখি কি হয়। 8K দিলে ঠিক আছে, মোটামুটি চেঞ্জ হইতেছে, খুব বেশি সুন্দর লাগতেছে না। দেন আরও কয়েকটা আমি যদি খুঁজি, লাইক ফ্রেশ লাইম, ওয়াও এখন পুরাই গ্রিনিশ হয়ে গেছে। এরপরে আরেকটা দেওয়া যায়, লাইক এই যে ড্রাকুলা, এটা একটু ডিফারেন্ট। দেখেন এটা কালো কালো হইতেছে, এটা বোঝাই যেতেছে যে এটা ব্ল্যাক টাইপের কিছু হবে। হ্যাঁ, আর এখানে আমি যদি বাড়াই, লাইক 100 করি, তাহলে আরও ব্ল্যাকিশ হচ্ছে। একটু ডার্ক ব্রাউন এবং ওয়ার্ম ভাইব পাচ্ছি। সো এরকম অনেক ফিল্টার্স এখানে আছে, আপনি এক্সপ্লোর করবেন। আমি জাস্ট এটা কেটে দিতেছি, ফাইন। এবার আপনি এই অ্যাডজাস্টে ক্লিক করলে নিজে ফিল্টার বানাইতে পারবেন। আপনি এই অ্যাডজাস্ট জিনিসটাকে আরেকভাবে এক্সপ্লোর করতে পারেন ক্যাপকাটেই, সেটা কি এই অ্যাডজাস্ট অপশন থেকে। মানে আপনি ফিল্টার থেকেও যেতে পারেন, আবার অ্যাডজাস্ট থেকেও যেতে পারেন। আপনি অ্যাডজাস্টে ক্লিক করে ফিল্টারে আসতে পারেন, আবার ফিল্টারসে ক্লিক করে অ্যাডজাস্টে যেতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? সো যাই হোক, আমরা অ্যাডজাস্টে যদি ক্লিক করি, এখন আমরা কালার কারেকশনের মূল বেসিক শিখব। সো চলেন আমরা এই গাছটার এক্সাম্পলটা আর না নেই, যেহেতু ফিল্টার্স দেখাইতেছিলাম সেক্ষেত্রে আমার কি গাছটা ঠিক ছিল, বাট এখন আমি পুরো ব্যাকগ্রাউন্ড যেটা আছে পেছনে ওইটার এক্সাম্পলটা নেই, আর এই গাছটা ডিলিট করে দেই। ওকে, ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা সিলেক্ট করার পরে
ওকে, সো ব্যাকগ্রাউন্ডটা যখন আমরা সিলেক্ট করব দেন আমরা চলে যাব অ্যাডজাস্টে, অ্যান্ড যাওয়ার পরে এখানে কয়েকটা আপনি অপশন দেখতে পাচ্ছেন। সো আমি এখানে অটো অ্যাডজাস্টে ক্লিক করতেছি। অটো অ্যাডজাস্টে ক্লিক করার সাথে সাথেই কীরকম একটা ডিফারেন্স চলে আসলো। এই যে এটা আগে ছিল এরকম, এখন অটো অ্যাডজাস্ট দেওয়ার পরে হইলো এরকম। এটা 85-তে আছে বা 80-তে আছে, আমি এটাকে কমাইতে বাড়াইতে পারবো, আমি এটাকে 50 পর্যন্ত নিতে পারবো। আমি একদম 0 করলে আগের মতো হইতো, আপনি যদি আরও বাড়াই দেন অটোভাবে অ্যাডজাস্ট হবে। সো আমি এটাকে কিচ্ছু রাখলাম না, আমি এটাকে 0 করে দিলাম, দ্যাট মিনস নাথিং, আমি এটাকে রিসেট। ওকে, আমার দরকার নেই অটো অ্যাডজাস্ট। আমি এবার যাব কালার ম্যাচ অপশনে, ট্রাই নাওতে ক্লিক করি। ওকে, এখান থেকে আমি কি করতে পারবো, ছবি বা ভিডিও যে কোনো কিছুর সাথে কালার ম্যাচ করতে পারবো। আমি যদি এখানে অন্য কিছু আপলোড করি, ফর এক্সাম্পল এই ছবিটা যদি আমি আপলোড করি, এই ছবিটার যে কোনো একটা ফ্রেমের কালার আমি ম্যাচ করতে পারবো। ওয়েট, আবারও আপলোড করি। এই যে ইন্টেন্সিটিটা আমি কতটুকু ম্যাচ করতে চাই বাড়িয়ে, হ্যাঁ যদি দেই, তাহলে এখান থেকে আমি যদি সিলেক্টে ফ্রেমে ক্লিক করি, এবার এই ফ্রেমে আমি কালার ম্যাচটা করতে চাই, অ্যাপ্লাই করে দিলে দেখেন ওই যে গ্রিনিশ গ্রিনিশ ভাইব চলে আসছে। কেন? ওই যে ছবিটা যেটা আমরা আপলোড করছিলাম সেটা ছিল গ্রিনিশ। আমি যদি রিসেট করি, আমি এখন কোনো কিছুর সাথে দেখেন কালার ম্যাচ করতেছি না, আমি আবারও কালার ম্যাচে যাই, এবার ভিডিওর কোনো একটা মানে ছবির কোনো একটা জায়গায় যাই, হ্যাঁ তাহলে আমি যদি অ্যাপ্লাই করি কিছুই হবে না, মোটামুটি লাইক এটা একই জিনিস, একই ছবির। সো আমি যদি এখানে আরেকটা জিনিস আপলোড করি, ধরেন এমন একটা জিনিস যেটা এটার সাথে একদমই যাচ্ছে না, সো এটা যদি আমি আপলোড করি এবং এইবার যদি আমি প্রথম জিনিসটাকে বা ছবিটাকে সিলেক্ট করে অ্যাডজাস্টে ক্লিক করি, তাহলে এরপরে যদি আমি কালার ম্যাচে যাই, সো আমি 2টা অপশন পাচ্ছি। এখন আমি চাইলে এখান থেকেও কালার ম্যাচ করাইতে পারবো। ঠিক আছে, এই ফ্রেমটা আমি ধরলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, দেখেন কালারটা এভাবে ম্যাচ হইতেছে, দেখতে কিন্তু খারাপ লাগতেছে না, রাইট? সো ঠিক আছে, এটাই হচ্ছে কালার ম্যাচের কাজ, বুঝলেন? এরপর আসেন কালার কারেকশন। এখান থেকে আপনি বাড়ায় কমায় হচ্ছে কালার কারেক্ট করতে পারবেন। এই যে বেশি দিলে একরকম লাগতেছে, কম দিলে আবার অন্যরকম, বেশি একটা ডিফারেন্স নাই যেটা আপনি দেখতেছেন। সো এটা যদি আপনি না রাখতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট রিসেটে ক্লিক করেন, বাট আপনি যদি অলরেডি কালার কারেকশন করে থাকেন অ্যান্ড তারপরে রিসেটে ক্লিক করেন তাহলে আপনার সব চলে যাবে, সেক্ষেত্রে একটু সাবধান থাকবেন। সো ব্রাইটনেসে যান, এখান থেকে আমাদের মূল জিনিসটা স্টার্ট হয়। সো আমি ব্রাইটনেস যদি বাড়াই, অবভিয়াসলি ব্রাইট হবে জিনিসটা, কমাইলে অবভিয়াসলি ডার্ক একটা ভাইব ক্রিয়েট করবে, আমি কিছুই রাখবো না। হ্যাঁ, দেন আমি যাব কন্ট্রাস্টে যাওয়ার পরে যখন আমি বেশি দিব, ধরেন আমি বাড়াইতেছি, প্লাস ভ্যালুর দিকে যাচ্ছি, এই যে এখানে কিন্তু প্লাস ভ্যালু, তখন এটা একটু ব্ল্যাকিশ ভাইব দিতেছে কিন্তু হাইলাইটেড দেখাইতেছে। আর যখন পিছনের দিকে যাব একটু ফ্যাকাশে দেখাইতেছে, ফেড অবস্থা। ঠিক আছে, ফাইন, আমি রাখলাম ধরেন এরকম 21-22-এর মধ্যে। এখন দেখেন একটা সুন্দর ক্রিয়েট হইতেছে, রাইট? এরপর আসেন স্যাচুরেশনে আসার পরে আপনি যদি এখান থেকে বাড়ান, সো এখানে একটু রেডিশ ভাইব হবে। স্যাচুরেশন মানে এটা রেডিশ একটা ভাইব হবে। আর যদি কমায় দেন পুরাই ডার্ক হয়ে যাবে। এটাই স্যাচুরেশনের কাজ। যেখানে আপনি স্যাচুরেশন দেখবেন কাজ একই। এই পাশে মানে প্লাসের দিকে আসলে এটা হচ্ছে বোঝাচ্ছে পুরা লাল হবে, আর এই পাশে আসলে পুরা কালা। ঠিক আছে, কালা সাদা। নাও এরপর আসেন ব্রিলিয়েন্স। আমি যদি এখানে বাড়াই ব্রিলিয়েন্সটা, সো একটু হাইলাইটেড লাগতেছে, আবার কমাইলে একটু এটাও হাইলাইটেড লাগতেছে, বাট এখানে একটু হোয়াইট লাগতেছে, রাইট? আর পিছনে দিলে হচ্ছে মোটামুটি হাইলাইটেড লাগতেছে। ঠিক আছে, আমি স্যাচুরেশন দিব না, 0 দিয়ে দিলাম। ব্রিলিয়েন্স হবে, হ্যাঁ ব্রিলিয়েন্স দিব না, 0 দিয়ে দিলাম। এরপর চলে গেল, ওয়েট। এরপরে আমি আবারও অ্যাডজাস্টে গিয়ে এই অপশনে আসবো, শার্পেন যদি আপনি বাড়ান অনেকটা শার্প হবে আপনার জিনিসটা। দেখেন আগে ছিল কীরকম, মোটামুটি ঠিকঠাক লাগতেছে, বাট এখন যদি আপনি বাড়ায় দেন এটা, এখন দেখেন একটু শার্প তো লাগতেছে। জানি না রেকর্ডিংয়ে আসলে কতটুকু বোঝা যাইতেছে, নিজে যখন আপনি আপনার ক্যাপকাটে করবেন ভালো মতো বুঝতে পারবেন। ওকে, ক্ল্যারিটিতে যদি যান আপনি, দেখেন ক্ল্যারিটি বাড়াইলেও একটু হাইলাইটেড ফিলিং দিতেছে, বাট একটু বেশি বাজে লাগতেছে, রাখলাম না। দেন HSL ফুল ফর্ম হচ্ছে, এটা কি জানি বুঝায়, স্যাচুরেশন, আর একটা হচ্ছে লাইটনিং। যাই হোক, বাদ দেন। এখানে আমি যদি রেড কালারটা সিলেক্ট আছে অলরেডি, সো আমি যদি এটা সিলেক্ট রেখে, ওই তো পেয়ে গেছি। আচ্ছা, HSL ফুল মিনিং হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। হিউ একটা
মানে স্যাচুরেশন অলরেডি বুঝাইছি। লাইটনেস মানে কি সামনে গেলে লাইট হবে, পিছনে গেলে ব্ল্যাক হবে, এটাই তো, তাই না? সো হিউ যদি সামনে যান কালার অনুযায়ী বাড়বে, আর কমাইলে হচ্ছে কমবে। এরপরে স্যাচুরেশন তো জানেনই, লাল হবে একদম, পিছনে গেলে হচ্ছে ফ্যাকাশে বা মানে কালো সাদা হবে। সো এটা হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস, যেটা কম্বিনেশন হিসেবে HSL হিসেবে আছে। এটার কাজ আপনি যে কোনো কালারে করতে পারেন। এই কালারে অ্যাপ্লাই করলে একটু গ্রিনিশ হবে, দেখেন এখন ঠিক লাগতেছে এটার সাথে, কজ এটা কি গ্রিনিশ জিনিস। এরপরে আসেন এটাতে, এটা যদি বাড়ান, ওই যে দেখেন আকাশের কালারটা অন্যরকম হয়েছে। আবার যদি কমায় দেন আকাশের কালারটা আবার একদম কেমন জানি হয়ে গেছে। সো আমি একটু বাড়াই দিই, বা একটু বেশি হয়ে গেছে, এখন আকাশের মতো লাগতেছে না, এখন ঠিক আছে। স্যাচুরেশন বাড়াইলে আরও বেটার হবে, লাইটনেস বাড়াইলে আরও বেটার হবে, ঠিক আছে। এটা দিয়ে যদি আপনি আরও ঠিক করতে চান করতে পারেন। আকাশের কালার এখন দেখুন বেগুনি হয়ে গেছে, পিছনে নিলে বাজে হবে। সো আমি এটা করতে চাচ্ছি না, এটা আমি যেমন আছে তেমন রেখে দিলাম। আপনি এভাবে কালার দিয়ে দিয়ে এটা করতে পারবেন। আপনার ছবিতে যা যা কালার আছে সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। এরপর আসে গ্রাফসগুলা আপনি ধরেন হোয়াইটের যেটা, এটা হচ্ছে লুমা গ্রাফ, এটা যদি আপনি নিচে করে দেন পুরা কালো হয়ে যাবে, অ্যান্ড এই পাশটা যদি আপনি বাড়ায় দেন কেমন জানি একটা ইফেক্ট তৈরি করবে। আপনি চাইলে এই যে এখান থেকে একটা পয়েন্ট বানায় নিতে পারেন, এই যে এভাবে ক্লিক করলে পয়েন্টস হয়ে যাবে। সো এই পয়েন্টগুলো আপনি এভাবে নাড়ায় চাড়ায় দেখতে পারেন, মোটামুটি এগুলো আপনার প্রয়োজন পড়বে না। এরপরে রেড গ্রাফস আছে, রেড যদি আপনার থাকে একদম, এই যে এই পাশটা কমাই দিলে চলে যাবে, অ্যান্ড দেন এই পাশ বাড়াই দিলে হচ্ছে রেড বেড়ে যাবে, বুঝছেন? রিসেট মারি, এইভাবে আপনি প্রতিটা করবেন, ঠিক আছে। গ্রাফস আর কিছুই বলার নাই। কালার হুইল, আচ্ছা এটা কি আসতেছে না, ছড়েন বাদ দেন। হাইলাইটসে যাই। হাইলাইটস মানে সামনে গেলে হাইলাইটেড হবে, পেছনে গেলে কম হাইলাইটেড হবে। সামনে যদি যান হালকা যদি আমি দেই 8 হাইলাইটেড হয়েছে। তারপর শ্যাডো সামনে গেলে হচ্ছে হোয়াইট কালার শ্যাডো, পেছনে গেলে পুরো ব্ল্যাক। দরকার নেই, আমি 0 রাখতেছি এই জিনিসটা, ওকে 0 বা 1 হোয়াট এভার। হোয়াইটস এটা একদম ইজি, সামনে গেলে হোয়াইট হবে, পিছনে গেলে ব্ল্যাক হবে। এরপর আছে ব্ল্যাকস, সামনে গেলে হোয়াইট হবে, পেছনে গেলে ব্ল্যাক হবে। হ্যাঁ, দেন আছে টেম্পারেচার। আপনার এটা যদি একটু ওয়ার্ম করতে চান সামনে যাবেন, এই যে একটু ওয়ার্ম ভাইব দিতেছে। আর যদি একটু শীতকালের ভাইব আনতে চান তাহলে এইভাবে পিছনে যাইতে পারেন মাইনাস ভ্যালুর দিকে। সো আমি একটু ওয়ার্ম করে দিই। 10 হিউ ওই যে হিউ স্যাচুরেশন লাইটনেস যেটা HSL অপশনে দেখছি ওইটাই, কিন্তু এখানে কোনো কালার নাই, আপনার ছবিতে হবে ডিফারেন্সটা। সো এখান থেকে যদি আমি বাড়াই লাইক 29, একটু এরকম হইতেছে। হিউ আমি বলছিলাম, কিন্তু এটাও একটু ওই যে স্যাচুরেশনের মতোই কাজ করে। সামনে গেলে লাল ভাইব ক্রিয়েট করে, পেছনে গেলে গ্রিন ভাইব ক্রিয়েট করে। স্যাচুরেশনে কি হইতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্রিয়েট করতো পিছনে গেলে, এখানে একটু গ্রিন ভাইব। আমি যেহেতু গ্রিন জিনিস ধরেন আমি এটা -8 রাখলাম, ঠিক আছে। এরপরে ফেড আপনি যত বাড়াবেন তত ফেকাশে হবে, শেষ। ভিনিয়েট বা ভিজনেটে হোয়াট এভার ইউ সে, সামনে গেলে এরকম একটা ব্ল্যাক কিছু অ্যাড হবে, পেছনে গেলে হোয়াইট। আমার ব্ল্যাক লাগবে, সো ব্ল্যাক দিলাম। গ্রেইন এটা যদি দেন একটু ওই যে গ্রেইন দেখাবে, ঠিক আছে, আর না দিলেই ঠিক আছে। এরপরে ভিডিও কোয়ালিটি নামের একটা অপশন আছে, এগুলো হচ্ছে ভিডিও যদি হয় সেক্ষেত্রে ইউজ করতে পারেন। ধরেন আমি এটা দেখাই দিব, নো প্রবলেম। আর এখানে আছে প্রিসেটস, এটা আপনি সাইন ইন করে ইউজ করতে পারবেন, মোস্টলি আপনার ইউজ করা লাগবে না, ওকে। এবার আগের ছবিটা আর এই ছবিটার মধ্যে আমি যদি আপনাকে ডিফারেন্স দেখাইতে চাই সেক্ষেত্রে আমি ওভারলে হিসেবে আনতে পারি, না ওভারলে হিসেবে না, আমি এটা ডিলিট করে দিই, অ্যান্ড দেন এই পাশে ওই ছবিটা নিয়ে আসি। আপনি বলবেন এই ছবিটা বেটার, আমি জানি না কি বলবেন। এটা হচ্ছে আগের ছবিটা, ঠিক আছে, এটা হচ্ছে আগের ছবিটা। আরে এটা হচ্ছে আগে, এটা ছিল বিফোর, এটা হচ্ছে বিফোর, অ্যান্ড এইখানে হচ্ছে আপনার আফটার, মানে যেটা আমরা হচ্ছে আন্তাজি আপনাকে শেখানোর সময় আমি করছি আর কি, বি আফটার টেক্সট কই গেল আমার, আছে, আচ্ছা টেক্সটের অপশন মানে টেক্সট অ্যাড হয়েছে, আমি টেক্সট দেখি না, টেক্সট কোথায় অ্যাড হয়েছে, আহা দূর, আপনাদেরকে এভাবে দেখাইতে গিয়া কই অ্যাড হয়েছে। আমার দরকার এখানে, আসতেছে অন্য জায়গায়। এটা হচ্ছে আপনার আফটার, মানে পরে আমরা কালার কারেকশন করার পরে। আর আমি এখানে আরেকটা দিব টেক্সট, এটা হবে হচ্ছে বিফোর, মানে এটা ছিল আগে।
এটা আগের ছবিটা, আপনাদের সামনে যেটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আগের ছবিটা। আর এই ছবিটা যেটা, এটা হচ্ছে একটা মানে আন্তাজি কালার কারেকশন করার পরে বানানো হয়েছে। সো একটু ডিফারেন্স আছে অ্যান্ড মনে হয় আমার এটাই বেটার লাগতেছে। হু নোজ, আপনাদের চোখে আপনারা জাজ করেন। সো চলেন আমরা এখন একটা অডিও পারফেক্টলি রেকর্ড করে দেখাই। দেখেন, আমরা যদি অডিও অপশনে ক্লিক করি তাহলে আমরা কয়েকটা অপশন পাবো, বা এখানে যেহেতু একটু নতুনভাবে আমি ক্যাপকাটটা আপডেট দিছি সেক্ষেত্রে 2টা অপশন অ্যাড হয়েছে। তো অ্যাড অডিওতে যদি ক্লিক করি সেম জায়গায় আমি চলে যাব। ওকে ফাইন, এবার আমি এখানে কয়েকটা অপশন পাবো। একটা হচ্ছে এক্সট্র্যাক্ট, দেন সাউন্ডস, দেন সাউন্ড এফেক্টস, মানে কি সাউন্ড ইফেক্টস, দেন রেকর্ড, দেন টেক্সট টু অডিও। এগুলা লাগবে না, বাদ দেন। এখানে আপনার এই 4টা অপশন দরকার, এটাই জানেন। এগুলোই আপনাকে ভালো মতো শেখানো হবে, না আপনি এগুলোই প্র্যাকটিস করবেন। আর সাউন্ড ইফেক্ট কি, এটা কিন্তু ফার্স্ট ক্লাসে ভালো মতো বুঝিয়ে দেওয়া হয়েছে। সো অবভিয়াসলি এগুলো নিয়ে আর কোনো প্যারা যাতে না থাকে। ওকে চলেন এক্সট্র্যাক্টে ক্লিক করি, অ্যালাউ করি। এখান থেকে আমি চাইলে যে কোনো ভিডিওর সাউন্ড এক্সট্র্যাক্ট করতে পারবো। এখানে আমাকে ডাইরেক্টলি ভিডিওতেই ওপেন করছে। সো আমি ধরেন এইটার আমারই একটা ভিডিও, এটা যদি এক্সট্র্যাক্ট করি তাহলে দেখেন ওই জিনিসটার অডিওটা এখানে চলে আসছে, কিন্তু ভিডিওটা আসে নাই। দ্যাট মিনস শুধু সাউন্ড ইফেক্ট আসছে। ওকে ভালো। এরপরে সাউন্ডস নামের একটা অপশন আছে, এইটা থেকে কিন্তু আমরা ভালো জিনিস করতে পারি। সাউন্ডসে এখানে কয়েকটা জিনিসপত্র আছে, এগুলো আপনারা শুনবেন না বা ইউজ করবেন না, ক্যাপকাটের মোস্টলি কপিরাইটেড। দেন ফোল্ডারের মতো একটা অপশন আছে, এখানে দেখেন এক্সট্র্যাক্টেড লেখা আসতেছে, যেটা আমি একটু আগে এক্সট্র্যাক্ট করছি, দিলাম ডিলিট করে। এখন এখানে এক্সট্র্যাক্টেড একটা অপশন আসছে, দ্যাট মিনস আপনি যেই অডিও মানে ধরেন কোনো ভিডিও থেকে আনলে এইখানে চলে আসবে। আরেকটা আসতেছে ডিভাইস, এইটা ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে আপনার ডিভাইসে যত অডিও ডাউনলোড আছে সব এখানে আপনি দেখতে পাবেন। আমার কাছে ধরেন কয়েকটা জিনিসই আছে, যেমন একটা সাউন্ড ইফেক্ট আছে লাইক হাই মাউস ক্লিক বা কিবোর্ড। সো আমি হাই মাউস ক্লিকটা দিব নাকি কিবোর্ডটা দিই? সো এই সাউন্ড ইফেক্টটা আপনি চাইলে ক্লিক করে শুনতে পারেন। শোনার পরে আপনি এখান থেকে প্লাস দিয়ে অ্যাড করতে পারেন। করার পরে দেখেন, আমরা যখনই সাউন্ড অ্যাড করব, ভালো করে বুঝেন, আমরা যখনই সাউন্ড অ্যাড করব আমরা কিন্তু কিছু এরকম লেয়ার্স দেখতে পাবো। এই লেয়ার্সগুলা বুঝতে পারছেন? এইগুলা কি হবে ভাই? এগুলা মানে বুঝাচ্ছে কি, এগুলা হচ্ছে ভাই আপনাকে বুঝাইতেছে এখান থেকে আপনার সাউন্ডটা আসতেছে, যেগুলো খালি, দ্যাট মিনস দ্যার ইজ নো সাউন্ড হেয়ার। সো আমি এই পার্টটা ইজিলি মানে স্প্লিট করতে পারি, স্প্লিট করে জাস্ট ডিলিট করে দিতে পারি। এরপরে এটাকে ড্র্যাগ করে সামনে নিয়ে আসতে পারি। হিয়ার ইউ গো, চলে আসছে ভাই। এরপরে আমি এখান থেকে বুঝতেছি আমার এখান থেকে কিবোর্ড সাউন্ডটা, ঠিক আছে। সাউন্ড মেবি আপনারা শুনতে পাচ্ছেন না, কারণ হচ্ছে আমি সাউন্ডটা অফ করে রাখছি। নো প্রবলেম, আমি যদি সাউন্ডটা দিতে চাই দিতে পারি। না, শুনতে পাচ্ছেন আপনারা সাউন্ডটা, আমি ভাবছিলাম যে পাচ্ছেন না। যাই হোক, সো আমরা আবারও অডিও সেকশনেই চলে যাই, অডিও সেকশনেই ছিলাম। ওকে, সাউন্ডস থেকে কিন্তু আমরা এটা ইম্পোর্ট করছি। কিভাবে ইম্পোর্ট করছি আবার দেখাই। সাউন্ডসে গেছি, যাওয়ার পরে এই ফোল্ডারের মতো অপশনে গেছি, দেন ডিভাইসে গেছি, দেন আমি এখানে যে কোনো পেয়ে যাচ্ছি, আমার মন মতো আমি জাস্ট আনতে পারতেছি, বা আমি চাইলে এখানে সার্চ মারতে পারতেছি, কুচবি লিখতেছি আমি এখানে। ফাইন। এরপরে আমি এটা জাস্ট ক্যান্সেল দিয়ে ধরেন আমি এখান থেকে যে কোনো একটা কিছু আনলাম, যেমন কিডস চিয়ারিং, এরকম কিছু। আমি এখানে প্লাসে ক্লিক করলে চলেও আসতেছে। কিছু পার্ট আমার লাগতেছে না, সেক্ষেত্রে আমি কি করতেছি, সেটাকে স্প্লিট করে দিতেছি। এই যে জাস্ট স্প্লিট করে দেন টেনে নিয়ে আসতেছি। ঠিক আছে, শেষ, ইজি। এখান থেকে আমি যদি এই সাউন্ডটাতে ক্লিক করি, করার পরে আমি কয়েকটা অপশন এরকম পেয়ে যাব। এই অপশনগুলোও একটু বোঝাটা ইম্পর্টেন্ট। স্প্লিট করা তো বুঝছেন, রাইট? স্প্লিট করা তো আগে থেকেই জানেন। এখানে একটা অপশন পাবেন ভলিউম। সো আমি যদি ভলিউমে ক্লিক করি, আমি এখানে একটা ম্যাক্স ভলিউম তো আছে, আমি যদি ফুল করে দিই আরও বেড়ে যাবে সাউন্ডটা। অ্যান্ড আমি যদি 0 করে দেই কোনো সাউন্ড থাকবে না, এগুলোর মাঝ বরাবর রাখলে মোটামুটি সাউন্ড থাকবে। ঠিক আছে, এগুলো আপনারা বুঝছেন, এটা বুঝবেন, ইজি। আবারও যদি ক্লিক রাখি, দেন এখানে অডিও ইফেক্টস পাচ্ছি, ডিলেট অপশন তো বেসিক। সো অডিও ইফেক্টস যেটা, এটা যদি আমি ক্লিক করি, আমি এখানে ইফেক্ট দিতে পারবো।
আচ্ছা, এটা যেহেতু আমাদের এক্সপোর্টেড, তাহলে এখান থেকে না দেখাই। আমরা এখানে সাউন্ড ইফেক্ট অপশন পাচ্ছি, এটা পরে আসতেছি। আমরা রেকর্ড করে সেম জায়গায় যাব, দেখবেন কিভাবে। আমি যদি এখানে রেকর্ডে ক্লিক করি, আরও কয়েকটা অপশন আসবে, আপনার কিচ্ছু দেখতে হবে না, জাস্ট এখানে রেকর্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আপনি অ্যালাউ করে দেন, আপনি রেকর্ড করতেছেন। আমি আপনাদেরকে রেকর্ডিং প্রিন্সিপালস কিন্তু বুঝাইছি যে কিভাবে রেকর্ড করলে বেস্ট হবে, তো সেভাবে রেকর্ড করবেন আপনার অডিওটা। আমি আপাতত মুখে রেকর্ড করতেছি, ওকে। সো আমি এখানে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ দিচ্ছি, দেওয়ার পরে এখানে আমি জাস্ট ক্লিক করতেছি। দেখেন 3 2 1 বলে আমাদের এটা স্টার্ট হচ্ছে। এবার আমি কথা বলা স্টার্ট করছি। হাই গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এটা বলছি আমি, ওকে। এখানে দেখেন ভালো মতো আসে নাই, কাজ আমি হচ্ছে আপনাদেরকে ওই মেইন মাইকে কথা বলতেছি। সো যাই হোক, নো প্রবলেম। আমি এটা জাস্ট যতটুকু লাগবে না ততটুকু মানে ডিলেট করে যতটুকু লাগবে সেখান থেকে দিলাম। এন্ড দেখেন লাস্টেও আমার লাগবে না, এখানেও কিচ্ছু নাই, এখানে কোনো সাউন্ড নেই, আপনি শুনে বুঝতে পারবেন। সো আমি এটা ডিলেট করে দিলাম, স্প্লিট করে। হাই গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। সো এই যে কথাটা আছে যেটা আপনারা শুনলেন, এখান থেকে যদি আমি ভলিউমে হাই গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই আরো বেটার শোনা যাইতেছে, রাইট? আপনি যদি অলরেডি অনেক সাউন্ডে কথা বলে থাকেন, সেক্ষেত্রে আপনি ফুল করবেন না, আপনি হয়তো একটু বাড়াবেন বা যেটা আছে সেটাতেই রাখতে পারেন, ঠিক আছে? আপনি ফুল করবেন না সেক্ষেত্রে। এখন আপনি যদি এটাকে ভালোভাবে জিনিস মানে এনহ্যান্স করতে চান অ্যান্ড এটাকে একটা ক্রিস্পি আওয়াজ দিতে চান, দ্যাট মিন্স অডিও এডিট করতে চান, সেক্ষেত্রে আপনার এখানের কিছু সেটিংস জানতে হবে। ওয়েল, আমার এই অডিওটা জাস্ট আমি রেকর্ড করা শিখেছি, সেক্ষেত্রে রেকর্ডটা হয় নাই। সো আমি একটু ভালো মতো এই জিনিসটাকে রেকর্ড করি, ওকে। আবারও রেকর্ড করতেছি আমি। 3 2 1। হাই গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু শিখাবো ক্যাপকাটের A to Z, ওকে। এইবার দেখেন আমার ওয়েভসগুলো বেশি বেশি আসছে কেন? আমি আরও কাছে এনে কথা বলছি মাইকটা। আমি কিন্তু আপনাদেরকে বলছিলাম 6 ফিট থেকে 12 ফিটের মধ্যে রেখে দেন কি করতে, কথা বলতে। আচ্ছা, মাঝে মাঝে যখন স্প্লিট হবে না তখন এই অপশনটা ইউজ করে নেবেন, সমস্যা নেই। করার পরে আপনি লাস্টে দিয়ে একটু আমার কাটাকাটি করা লাগবে, কাজ একটু হালকা তো ব্রেক আসেই শেষে, তাই না? ওকে, হিয়ার ইউ গো, আমাদের অডিও চলে আসছে। এখন এটা যে খুব ক্রিস্পি হয়েছে অবভিয়াসলি নট। কি অবস্থা সবার? আশা করি সবাই ওকে। এবার আমি এখান থেকে ভলিউমটা মোটামুটি বাড়াবো, একদম ফুল। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ঠিক আছে, ফুল করলেও আসলে প্রবলেম নাই, ওকে। দেন আসবো নিচে স্ক্রোল করবো আর কি, এটাই বুঝাচ্ছি। করার পরে এই যে ফেড মেড এই অপশনগুলো কিন্তু এখানেও এনাবেল হয়েছে, যেটা আগেও এনাবেল ছিল, মানে ওই যে আমি সাউন্ড ইফেক্ট দিয়ে যখন দেখাইতেছিলাম। সো আমি এখানে অডিও ইফেক্টসে যাই, এখানে যদি ভয়েস ফিল্টারসে থাকি তাহলে আমি কয়েকটা জিনিস পাচ্ছি। একটা ধরেন কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এই ভিডিওতে আমি এরপরে আমি যে পডকাস্ট শিখাবো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ঠিক আছে। এগুলো হচ্ছে ডিফারেন্ট হচ্ছে ভয়েস ফিল্টার অনুযায়ী। আপনি যদি এখানে আরো অনেক রকম আছে দিয়ে দেখেন, দেখবেন একটু অন্যরকম হবে। গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার অরিজিনালে রেখে আমি যাচ্ছি ভয়েস ক্যারেক্টারসে। সো ভয়েস ক্যারেক্টারসে যাওয়ার পরে আমি এখানে লাইক আবারও যাচ্ছি। সো এখানে দেখেন, আমি যদি এখানে লিও এটা দেই, ধরেন এটাই দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই এবার প্রথম থেকে শুনি। গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। দেখছেন একটু ডিফারেন্ট হয়ে গেছে না? একটু না, আমার পুরো আওয়াজটাই চেঞ্জ হয়ে গেছে। ভয়েস ফিল্টারসগুলো হচ্ছে এরকমই, আপনি একটা একটা দিবেন আপনার আওয়াজটা চেঞ্জ হবে। এটা আমার দরকার নেই, আমি অরিজিনালে রাখবো। এগুলো মোটামুটি কারা ইউজ করে, ধরেন ব্লগে বা কোনো কিছুতে আপনি হচ্ছে একটু মিম টাইপের কিছু ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে করতে পারেন। স্পিচ টু সং হচ্ছে আমি যে কথাটা বলছি এটা একটা সঙের মধ্যে পরিণত করবে। লাইক আমি যদি হিপ হপটা ডাউনলোড করি তাহলে আমি আপনাদেরকে ভালো এক্সাম্পল দিতে পারবো। আচ্ছা, ডাউনলোড হইতে এত টাইম লাগতেছে। আশা করি সবাই অনেক অনেক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। দেখছেন কেমন একটা গান টাইপের তৈরি হয়েছে? যাই হোক, এগুলো আমাদের দরকার নাই। সো এই অডিও ইফেক্টস বুঝলেন কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, এইবার আসেন
এনহ্যান্স ভয়েস এই অপশনটাতে। আচ্ছা, আইসোলেট ভয়েস এটা কীরকম এটা আগে দেখাই দেই। আপনি ধরেন কোনো একটা গানের কিছু আনছেন, সো আপনি যদি জাস্ট মিউজিকটা রাখতে চান বা শুধুমাত্র ভয়েসটা রাখতে চান, সেক্ষেত্রে আপনি কিপ ভয়েসে ক্লিক করবেন, সো কিপ ভয়েসে ক্লিক করবেন। আর ধরেন আপনি চাচ্ছেন কি ভয়েসটা রিমুভ করে শুধু মিউজিকটা রাখতে, সো আপনি রিমুভ ভয়েসে ক্লিক করবেন। দ্যাটস ইট। আমার মনে হয় না আপনার এই অপশনটার প্রয়োজন আছে। আর ফেড যেটা, এটা হচ্ছে ফেড ইন ফেড আউট। ধরেন আপনি কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আনছেন, সেক্ষেত্রে ভালো দেখাইতে পারবো। কেমন, আমি যদি এখান থেকে অডিও থেকে দেন যাই হচ্ছে সাউন্ডে যাওয়ার পরে এই ফোল্ডারের মতো অপশনে গিয়ে ডিভাইস থেকে যে কোনো একটা অডিও নিয়ে আসি, লাইক এইটা আলগ্রো ব্যাকগ্রাউন্ড মিউজিক। সো আনার পরে এখানে দেখেন আমার এটা চলে আসছে। আমি এখানে ভলিউমটা কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক, আমি এই জিনিসটা আপাতত ভলিউমটা 0 রাখি। ওকে, দেখানোর জন্য। ঠিক আছে, ফাইন। এবার আমি কি করব, এই ফেডে যাব। ফেড যাওয়ার পর দুইটা অপশন দেখবো অ্যান্ড এটার সাথে বার দেখবো। সো ফেড ইন যদি আমি করি লাইক 4.5 সেকেন্ড বা 4.6 সেকেন্ড পর্যন্ত, দেখেন এটা একটু কেমন জানি ইফেক্ট তৈরি করছে, প্লাস একটু আস্তে স্টার্ট হচ্ছে। এখানেই যদি আমাদের এন্ড হয়, ধরেন এখান থেকেই আমাদের এন্ড, সো এখানে হঠাৎ এন্ড হয়ে যাচ্ছে না। আমি যদি এখান থেকে ফেডে যাই আর পরে আউট লাইক এরকম করে দেই, তাহলে আমাদের এটা এরকম ফেড আউটটা হবে, এরকমভাবে হবে লাইক যে আস্তে আস্তে ভয়েসটা বা মিউজিকটা কমে আসতেছে। দেখছেন এরকম একটা ক্রিয়েট হয়েছে, ধূপধাপ করে বন্ধ হয়ে যায়নি। ইন কাজ করে হচ্ছে ফার্স্টে মানে স্টার্টিংয়ে, আর আউট কাজ করে হচ্ছে শেষে বা এন্ডিংয়ে। এগুলো আমরা মোটামুটি অ্যানিমেশন করার মানে ওই যে অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন এগুলোতে শিখে আসছি। যাই হোক, এখন আমি আগের জিনিসটার বাড়ানোর পরে আমি চলে যাই এনহ্যান্স ভয়েস এটাতে, এন্ড দেন অ্যালাউ করে দিই, এনহ্যান্স করে দেই। দেখেন সবাই অনেক টাইম নেবে। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে সব সো এটা মিনিমাইজ করে দিছি, এটা টাইম নিবে। কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক, এটা নিজে নিজে স্টার্ট হইতেছে। এখন শুনেন আপনার ভয়েসটা একটু ডিফারেন্ট। কি অবস্থা সবার, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এই ভিডিওতে এই এনহ্যান্স ভয়েস করার ফলে আপনি আপনার ভয়েসটাকে আরও ক্রিস্পি করতে পারতেছেন, তাই না? সো এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, নাও করতে পারেন। আপনার যদি মাইক থাকে সেক্ষেত্রে ক্রিস্পি করার মতো আসলে কিছু থাকে না, বাট স্টিল আপনি যদি অ্যাপ্লাই করেন খুবই ভালো হবে। দেন রিডিউস নয়েজ একটা অপশন আছে, এটা যদি আপনি করেন কি অবস্থা সবার, মোটামুটি আপনার পেছনে যা ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে ওইগুলো রিমুভ হয়ে যাবে। আশা করি সবাই অনেক অনেক ভালো। ঠিক আছে, এগুলো এত একদম ক্ষুদ্র জিনিস, আপনি বুঝবেনও না যে হয়েছে কিনা। এরপরে আছে অটো ট্রান্সলেটার, ট্রান্সক্রিপ্ট আমার দরকার নাই, এগুলো এমনিও এগুলো আমার মোটামুটি প্রয়োজন পড়বে না বা আপনারও প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এরপরে এখানে আসলে আর এগুলো বলছিলাম যে কিছুই দরকার নাই। এখানে আছে কি ভাই, এখানে আছে হচ্ছে সাউন্ড ইফেক্ট, এইটা বাকি আছে, তাই না? সো সাউন্ড ইফেক্ট যেহেতু বাকি আছে, চলেন এইটা ডিলিট করে দিই, এটা আমার আপাতত আর দরকার নেই। সাউন্ড ইফেক্টে গেলাম, যাওয়ার পর এখানে টিকটক থেকে দেওয়া কিছু সাউন্ড ইফেক্ট আছে, আপনারা প্লিজ এগুলা নিজে নিজে এক্সপ্লোর করিয়েন। এখন আমি এটা করতে গেলে আসবে কপিরাইট, দেন প্রবলেম হবে। সো নিজে নিজে একটু এক্সপ্লোর করিয়েন, বাট ভিডিওতে মোটামুটি ইউজ না করাই ভালো। আর আমি আপনাদেরকে একটা কথা এখানে ক্ল্যারিফাই করে দিই, আমি এগুলো সাইন ইন কেন করতেছি না, কেন, কারণ এই মডেড ভার্সনে যদি আপনি সাইন ইন করেন দেন আপনার প্রো ভার্সনটা চলে যাবে, যেটা আমি এখন ইউজ করতেছি, বুঝছেন? দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সাইন ইন করে দেখাইতেছি না। ওকে, আজকের ক্লাসে যা যা শেখানো ছিল মোটামুটি আই থিঙ্ক সবই শেষ। তাও কি কিছু বাকি ছিল, আমি একটু ক্ল্যারিফাই হয়ে নেই, দাঁড়ান। ওকে আমি একটু ক্ল্যারিফাই হই, আর আপনারা একটু ওয়েট করেন বা আপনারা স্কিপ করেন এই পার্টটা, নো প্রবলেম। হিয়ার ইউ গো। আমরা এখন এটা একটু দেখি আসলে আমার আর কিছু এই ক্লাসে দেখানোর মতো বাকি আছে কিনা।
আমরা কি ফ্রেম শিখলাম, আমরা মাস্কিং শিখলাম, অ্যাডজাস্টমেন্ট শিখলাম, ভয়েস কিভাবে রেকর্ড করে অ্যান্ড এই ক্যাপকাটের মধ্যে কিভাবে এডিট করে সেটাও শিখে ফেললাম। সো হ্যাঁ, আজকের ক্লাসে আর দেখানোর মতো কিছুই নাই। বুঝতে পেরেছেন? আপনারা কি বুঝতে পারছেন? আর এই যে ক্যাপকাটটা না, এটার একটু ইন্টারফেসটা ডিফারেন্ট মনে হইতে পারে আপনাদের কাছে। বলবেন হায় হায়, ফার্স্ট ক্লাসে একভাবে শিখাইছেন, এখন আবার ডাউনলোড করে ডিফারেন্ট। কিচ্ছু ডিফারেন্ট হয় না ভাই, নিউ প্রজেক্টের জায়গায় এখানে নিউ ভিডিও আসছে, ক্লিক করেন না, সেম জিনিসই পাইতেছেন, কিচ্ছু ডিফারেন্ট হয় নাই। জাস্ট এখানে একটা নিউ অপশন অ্যাড হয়েছে, এআই ল্যাব। দরকার নেই ভাই, এত কিছু দরকার নেই। আপনারা মোটামুটি বেসিকটা যদি বুঝেন, ফার্স্ট ক্লাস যদি ভালো করে করে থাকেন, যদি ভালো মতো বুঝে থাকেন, তাহলে অবভিয়াসলি এগুলো আপনাকে আটকাইতে পারবে না এডিটিং করা থেকে, ঠিক আছে? আর আপনার প্রজেক্ট যেই পার্টটা ছিল নিচে, এটা কিন্তু এই যে এই অপশনে চলে গেছে, এখান থেকে আপনি এক্সপ্লোর করতে পারবেন। সো দেয়ার ইজ নো প্রবলেম, আপনার কোনো প্রবলেম হওয়ার আসলে মনে করি না। আমি এইটা পর্যন্ত ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? সো চলেন এই ক্লাসটা এখানে শেষ করি। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ দেখার জন্য। দেখা হচ্ছে থার্ড ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় বন্ধু।